আল্লাহ তাআলা প্রায় আপনারা শুনেছেন সূরা আলে ইমরানের তাফসীর আমরা শুনেছি, সেখানে বিগিনিংয়ে প্রায় 83 আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। এক সূরাতেই 83। আলে ইমরান, ইমরান আলাইহিস সালামের বলতে ঈসা আলাইহিস সালামের নানা, ওনার নাম ইমরান, সেখান থেকেই এই সূরার নাম হয়েছে। এরপরে সূরা মারইয়াম তো ওনার মায়ের নামে আলাদা একটা সূরাই, সূরা আম্বিয়াতে, সূরা আল মাইদাতে, সূরা আন-নিসাতে, অনেক সূরাতে আল্লাহ তাআলা এই ঈসা আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। আমরা যতদূর পারি সবগুলা ইনশাআল্লাহ আমাদের সীমাবদ্ধ সময়ের ভিতরে কভার করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আলে ইমরানের 34 নম্বর থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত, যখন ইমরানের স্ত্রী বললেন, হে রব, আমি মানত করছি, নজর করছি, আমার পেটে যা সন্তান আছে আপনি দিলে, মুহাররারান, তাকে আমি স্বাধীন করে দেব, মুক্ত করে দেব, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি কবুল করেন আমার পক্ষ থেকে, আপনি সব শুনেন এবং সব জানেন। ইমরাত ইমরান, ইমরানের স্ত্রী। ইমরানকে আর তার স্ত্রীকে তার পরিচয় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যেভাবে প্রেজেন্ট করেছেন, ইমরান হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের পিতা, আর এই ইমরানের স্ত্রী হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের মা। ইমরানের পুরো নাম হচ্ছে ইমরান ইবনে বাশিম ইবনে আমুন ইবনে মিশা ইবনে হাদকিয়া ইবনে ইহরিক ইবনে মাউসিম ইবনে আজাজিয়া ইবনে আনসিয়া ইবনে ইয়াউশ ইবনে আহরিহু ইবনে ইয়াজিম ইবনে ইয়াহফাশাদ ইবনে ঈশা ইবনে আবান ইবনে রাহবাম ইবনে দাউদ। দাউদ আলাইহিস সালাম পর্যন্ত বংশ গিয়ে লাগছে। আর ওনার স্ত্রী মারিয়াম, মারিয়ামের মা, তিনি হচ্ছেন ইমরান এর স্ত্রী হচ্ছেন, ওনার নাম হলো হান্না বিনতে ফাকুদ। হান্না বিনতে ফাকুদ তিনি ইমরানের স্ত্রী। আর ইমরান যিনি মারিয়াম আলাইহিস সালামের পিতা, তিনি ছিলেন সাহিবু সালাতে বনি ইসরাইল ফি জামানিহি, বনি ইসরাইলের মধ্যে ওই সময় তিনি ছিলেন একজন বড় ইমাম, মসজিদে আকসার তিনি বড় হেড ইমাম ছিলেন। আর তার স্ত্রী হান্না বিনতে ফাকুদ মিন কুবাইলিল মিনাল আবিদা, তিনিও অত্যন্ত নেককার আবিদা মহিলা ছিলেন। আর ওনাদের সঙ্গে সম্পর্ক হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন কোন কোন রিওয়ায়াতে মারিয়াম আলাইহিস সালামের খালু, আর কোন কোন রিওয়ায়াতে মারিয়াম আলাইহিস সালামের ভগ্নিপতি, তা আত্মীয়তার সম্পর্ক আছে।
যদিও জাকারিয়া আলাইহিস সালাম নবী, কিন্তু ইমরান তিনি বয়স ওনার থেকে মুরব্বী সিনিয়র কারণে আগে থেকেই তিনি ইমামতির দায়িত্বে আছেন। এখন মারিয়াম আলাইহিস সালামের মা গর্ভ হওয়ার আগে কোন কোন রেওয়ায়েতে গর্ভ হওয়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে মানত করলেন যে আল্লাহ, যদি আপনি একটা সুসন্তান দান করেন তাহলে আমি এই সন্তানকে বাইতুল মাকদাসের খেদমতে ওয়াকফ করে দেব। তখন নিয়ম ছিল কেউ কেউ তাদের ছেলেদেরকে মেইনলি কি করতো, বাইতুল মাকদাসে ইতিকাফ করা, খিদমত করা, রক্ষণাবেক্ষণ করা, লুক আফটার করা, কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করা, এগুলোর জন্য কোরবান করে দিতেন। এটা একটা বড় মর্যাদার কাজ ছিল। বাসা আসা যাওয়া করতো, কিন্তু মেইনলি ছিল তারা এই কাজে আল্লাহর ঘরের তত্ত্বাবধানের এত সম্মান তারা রক্ষা করতেন। তো তিনিও চিন্তা করলেন যে তার স্বামী মসজিদের ইমাম, তিনি যদি তার সন্তানকে এই মসজিদে আকসার পবিত্র ঘরের খেদমতে দিতে পারতেন, তিনি এই দোয়া করে বসলেন আর বলেন যে আল্লাহ, আমি যে কি ইখলাসের সাথে নিয়ত করছি আপনি তো জানেন, আপনি সব শুনেন আর আপনি সব জানেন, আপনি আমাদের কাছ থেকে কবুল করেন। তারপরে তিনি কবুল করে রেখে দিলেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, এরপরে সময় মতো বাচ্চা প্রসব করে দিলেন। এবং তিনি খেয়াল করেছিলেন বাইতুল মাকদাসের খেদমতের জন্য আল্লাহর কাছে নিয়ত করেছি, নিশ্চয়ই একটা ভালো ছেলে দেবেন আল্লাহ তাআলা, কিন্তু জন্ম হয়ে গেল মেয়ের। এখন তিনি বলেন যে আল্লাহ, আমি কি করি, এখন নিয়ত করলাম এই সন্তানকে আপনার ঘরে খেদমতে লাগাবো, এখন তো দেখি মেয়ে প্রসব করেছি, মেয়ে মানুষকে ওখানে কেমনে দেবো আমি? আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে জবাব আসলো, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ ভালো করেই জানেন তিনি কি সন্তান প্রসব করলেন, আর কোন পুরুষ তো এই মহিলার সমান কোনোদিন হবে না, মানে ওই জমানার কথা আর কি। তার সমকক্ষ এই সময় আর কোনো বাচ্চা নাই, এত একটা নেক বাচ্চা তাকে দান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ ভালো করেই জানেন তিনি কি নিয়ত করেছেন, তিনি কি দিয়েছেন। তখন তিনি বুঝতে পারলেন যে এই সন্তানকে আল্লাহ রাস্তায় দিতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা জেনে শুনেই, আল্লাহ জানেন অবশ্যই, সেই জন্য আল্লাহ তাআলা এই সন্তান দিয়েছেন। তারপরে তিনি সিদ্ধান্ত তাই ঠিক রাখলেন আর বললেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আমি তার নাম রাখলাম মারিয়াম। আমাকে এক ভাই জিজ্ঞেস করলেন মারিয়াম শব্দের অর্থ কি। অনেকগুলো নাম আছে যে এগুলার কিন্তু আপনি আরবি খুঁজলে সহজে পাবেন না। অনেকগুলো শব্দ কোরআন শরীফে এসেছে যেগুলো আরবি শব্দ না, আরবি হলে মোটামুটি আমরা চট করে বুঝে ফেলি, আরবি একটা গ্রামার আছে, রুট আছে, আমরা বের করে ফেলতে পারি মোটামুটি, যারা একটু আরবি লেখাপড়া করেছেন বুঝেন। কিন্তু যখন অনারবি শব্দ হয়, হিব্রু ভাষা থেকে আসা বা কোনো কোনো সময় অন্য ভাষা থেকে ঢুকে যায় আরবিতে, এরকম সব ভাষায় কিন্তু অন্য ভাষার কথা ঢুকে যায়, ঢুকে না? ঢুকে। কলম কোন দেশি ভাষা? আরবি ভাষা বাংলা ঢুকে গেছে, আমরা বুঝতে পেরেছি, অরিজিনালি বাংলা না। এরকম অনেক ল্যাঙ্গুয়েজে আপনি পাবেন। তো এটা পরে আমি রিসার্চ করে দেখলাম যে এটা হিব্রু ভাষায় মারিয়াম শব্দের অর্থ হলো আবেদা, যে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। হিব্রু ভাষায় মারিয়ামের অর্থ হলো আবেদা। তিনি যেরকম নিয়ত করেছেন নামটাও সেরকম রেখে দিয়েছেন। ইসরাইল একটা শব্দ, এটা হিব্রু শব্দ, একজন নবীর নাম, তিনি হচ্ছেন কে? ইয়াকুব আলাইহিস সালামের দুই নাম, একটা ইয়াকুব আর একটা ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরা মানি আব্দ, ইল মানি আল্লাহ, ইলাহ, হিব্রু আর আরবি কাছাকাছি। তো এরকম আপনারা মাঝে মাঝে হঠাৎ করে জিজ্ঞাসা করলে রাস্তাঘাটে আমরা বলতে পারি না কোন কোন নামের শব্দ, কারণ এগুলো অরিজিনালি আরবি না। যাই হোক, তিনি বলেন আমি নাম রাখলাম মারিয়াম, কি সুন্দর নাম, তার অর্থ আবেদা, আল্লাহর ইবাদতকারিণী। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি এই আমার সন্তানকে আর তার, যদি আল্লাহ আপনি কোনদিন সন্তান দেন তার পেট থেকে কিছু আসে, এগুলোকে আমি আপনার কাছ থেকে প্রোটেকশন চাইলাম, শয়তান যেন এগুলোকে টাচ না করতে পারে, স্পর্শ না করতে পারে। দোয়াটা পেটে থাকা অবস্থায় করেছেন, কথার মধ্যে একটু আগ পিছ আছে এখানে।
তো যে তিনি প্রোটেকশন চেয়েছেন, তার পেটে যে সন্তান আছে তাকে যেন শয়তান স্পর্শ না করে, আর ওই তার থেকে যদি কোনোদিন সন্তান আসে তাদেরকেও যেন শয়তান স্পর্শ না করে। তো এখানে হলো যে যখনই কোনো সন্তান দুনিয়াতে আসে, মানব সন্তান দুনিয়াতে আসলেই ইবলিস শয়তানের যে সর্দার আছে, সে প্রত্যেকটি মানব শিশুর পেছনে একজন করে শয়তানকে লাগিয়ে দেয়, নিয়োগ দান করে। এই শয়তানটাকে বলা হয় কারিন, সূরা কাফে তার কথা এসেছে। এই শয়তান কখন থেকে এর পিছনে লাগে? যখনই তার জন্ম হয়। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামুসসুহু হিনা ইউলাদ। কোন মানব সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই মায়ের পেট থেকে বাইরে আসার সাথে সাথে শয়তান তাকে হাত দিয়ে টাচ করে ফেলে, এরকম করে টাচ করে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শাইতান ইল্লা মারইয়াম ওয়া ইবনাহা। আর শয়তানের টাচটা খুব তার কাছে কষ্টকর লাগে, আর তখনই সে চিৎকার করে কান্না করে ওঠে। একমাত্র মারিয়াম আর তার সন্তান ঈসা, এই দুইজনকে মারিয়ামের মায়ের কারণে আল্লাহ তাআলা প্রোটেকশন দিয়েছেন, শয়তান তাদেরকে টাচ করতে পারেনি। এরপরে মারিয়াম আলাইহিস সালামের এই সন্তান এসে গেল দুনিয়াতে, বা মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান। তখন সন্তানকে তিনি সময় মতো পৌঁছে দিলেন আল্লাহর ঘরের খেদমতের জন্য। হয়তো দুধ খাওয়া পর্যন্ত রেখেছেন, কোন কোন রেওয়ায়েতে আসে যে জন্মের পরে একটু পরেই, আবার কোন কোন রেওয়ায়েতে আসে না, সে মায়ের দুধ খাওয়ার যে হক আছে এটা পালন করার পরে, এরপরে একটু বড় হওয়ার পরে দিয়েছেন। সেখানে আরো কিছু ইতিকাফ কারীগণ থাকতেন, সেখানে ওনাদের থাকার ব্যবস্থা করা হলো, এবং আল্লাহ তাআলা এই মারিয়ামকে কবুল করে ফেললেন, অত্যন্ত উত্তম তরিকায় কবুল করলেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, আল্লাহ তাআলা তাকে সুন্দর করে বড় করলেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য, মাধুর্য, দ্বীনদারি, তাকওয়া, পরহেজগারি এবং শারীরিক সব দিক থেকে তিনি সুন্দর করে বেড়ে উঠলেন। ওয়া কাফফালাহা জাকারিয়া, এখন তো একজন লুকাপড়া করা লাগবে, মেয়ে মানুষ, তার কেয়ারটেকার কে হবেন, তার তত্ত্বাবধায়ক কে হবেন, কে তাকে লুকাপড়া করবেন, সে ব্যাপারে কোরআন শরীফে অনেক লম্বা কথা এসেছে। এখন এই আল্লাহর ঘরের খাদেমা, তাদের ইমামের মেয়ে, তাকে লুকাপড়া করার জন্য অনেকেই দায়িত্ব নিতে অস্থির হয়ে গেলেন। এই সৌভাগ্য সবাই চান। জাকারিয়া আলাইহিস সালাম তার খালু, কোন কোন রেয়াতে তার ভগ্নিপতি, আর অন্যরাও চাইলেন, কিন্তু এখন সবাই একসঙ্গে কম্পিটিশন, কেউ ছাড় দেবে না, কি করা যায়, এই ফজিলত কেউ ছাড়তে রাজি না। তখন আল্লাহর পক্ষ থেকে আসলো যে এখন লটারি করতে হবে, ড্র করতে হবে, সবার কলম, একটা কলম, নিজেদের কলমকে পানিতে, নদীর পানিতে ছেড়ে দাও, যে কলমটা স্রোতের সঙ্গে যেগুলো চলে যাবে সেগুলো বোঝা গেল যে তাদের কবুল হয়নি। যে কলমটা দাঁড়িয়ে থাকবে, স্রোতের মোকাবেলা যাবে না, এমনি করে দাঁড়িয়ে আছে, যার কলম, ওই কলমওয়ালা তার দায়িত্ব পাবে না। তিনবার লটারি হলো, 3বার জাকারিয়ার কলম আটকে আছে। তা আল্লাহ তাআলা বলছেন ফাকাফালাহা জাকারিয়া ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব নিলেন লুকআফটার করার। তার পিতা কই? তার পিতার কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, তিনি জন্মে পেটে থাকা অবস্থায় পিতার ইন্তেকাল হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে দেখতে যান, খোঁজ খবর নেন নিয়মিত, আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক ইবাদতে ব্যস্ত আছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার দেখতে যান মেহরাবে, বা একটা কোণারে এক সাইডে তার জন্য একটা কোঠা বানিয়ে দেওয়া হয়েছে, একটা কক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, তিনি সেখানে থাকেন। যখনই তিনি সেখানে যান, দেখেন যে ফল ফ্রুট, রকমারি ফ্রুট, তাজা, সামারের টাইমে উইন্টারের ফ্রুট পাওয়া যায়, উইন্টারের টাইমে সামারের ফ্রুট পাওয়া যায়, যেগুলো ওই এলাকাতেই নাই। এগুলো কোত্থেকে আসে? জাকারিয়া আসসালাম এগুলো দেখে বললেন, মরিয়ম, এগুলো তোমার কাছে কার থেকে আসলো? এত সুন্দর সুন্দর ফল আমাদের সিজনে এগুলো এখন নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন আমার আল্লাহর কাছ থেকে এসেছে।
জান্নাত থেকে খাবার চলে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান রিজিক দান করেন বিনা হিসাবে। এইভাবে সূরা আলে ইমরানের 34 থেকে 37 নম্বর আয়াতে আমরা শুনলাম। এরপরে সিরিয়ালে আমরা চলে যাব এখন আলে ইমরানের 42 থেকে 51 নম্বর আয়াতে। এই কাহিনীটা এক এক জায়গায় এক এক ভাবে, কোন জায়গায় একটু মুখতাসার, কোন জায়গায় একটু বেশি, কোন জায়গায় অর্ধেক, কোন জায়গায় বাকি অর্ধেক, এভাবে আসছে। এই জন্য আমরা সবগুলো গো থ্রু করবো ইনশাআল্লাহ। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। স্মরণ করুন ওই সময়ের কথা হে নবী মুহাম্মদ, যখন ফেরেশতা এসে মারিয়াম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মারিয়াম, আল্লাহ তাআলা আপনাকে বাছাই করে নিয়েছেন, আপনাকে অত্যন্ত পাক পবিত্রতা দান করেছেন এবং সমস্ত বিশ্ববাসীর ওই জামানায় সমস্ত মহিলার উপরে আপনাকে আল্লাহ তাআলা সর্বোত্তম মর্যাদায় ভূষিত করেছেন। আপনার বিরাট শান আছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে অনেক বড় কাজ করাবেন। ইয়া মারিয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, আপনার রবের উদ্দেশ্যে এক মনে এক ধ্যানে আপনি ইবাদত করতে থাকেন, বেশি করে সাজদা করেন, রুকু করেন, রুকুকারীদের সাথে বেশি করে নামাজ পড়তে থাকেন, ইবাদত করতে থাকেন। এই কথাবার্তা ফেরেশতা ওনাকে শোনান, উৎসাহিত করেন। যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক। এই কথাগুলো হে নবী সব গায়েবের খবর, আমি আপনার কাছে ওহী করে করে এগুলো জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা এগুলো জানানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারিয়াম কেমনে জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালাম কেমনে জন্ম হয়েছে, এগুলো সব জানতেন? আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিচ্ছেন, আপনি এগুলো জানতেন না। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আপনি তাদের সামনে তখন সেখানে ছিলেন না যখন তারা কলমকে পানিতে নিক্ষেপ করছিল, কে এর দায়িত্ব পাবে সেই আশায়। আপনি তখন ছিলেন না যখন তারা এই বিষয়টা নিয়ে খুব ঝগড়া করছিল, মানে কেউ কাউকে ছাড় দিবে না, সবাই মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য এক পায়ে খাড়া। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। যখন ফেরেশতা আসি বললেন, এখন মারিয়াম আলাইহিস সালাম একটু বড় হয়ে গেলেন, মা হওয়ার বয়স হয়ে গেছে অলমোস্ট, যদিও বিয়ে শাদী হয় নাই, কিন্তু তখন ফেরেশতা চলে আসলেন। এসে ফেরেশতা কোন সূরাতে আসছেন, ফেরেশতা সে কথা আর একটু পরে আসবে। এখন এই আয়াতে বলা হচ্ছে শুধু ফেরেশতা এসেছেন। এসে কি বললেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিন, আল্লাহ তাআলা একটি কালিমা, একটি শব্দের সুসংবাদ আপনাকে দিচ্ছেন, একটি শব্দ। সে শব্দ দিয়ে কি হবে, শব্দের কারণে একটি সন্তান আসবে আপনার, ইসমুহুল মাসীহ ঈসা, যার নাম হবে মাসীহ ঈসা ইবনু মারইয়াম। একটি শব্দ, সে শব্দ হচ্ছে কুন, হয়ে যাও, এই শব্দটা। তাহলে কি হবে, ফায়াকুন, হয়ে যাবে, আপনার সন্তান হয়ে যাবে, আপনার সন্তান আসবে, আর তার নাম হবে ঈসা ইবনু মারইয়াম, আল মাসীহ ঈসা ইবনে মারইয়াম। ঈসা ওনার নাম। মাসীহ কি জিনিস? মাসীহ হলো মাসহ। মাসহ শব্দের অর্থ কি? মোসা, বাংলা বলে মুছে ফেলো, ওই মুসা, মুছে ফেলা, মোসা মাসহ আরবি শব্দ থেকে আসছে। দেখছেন না, এক শব্দ থেকে, এক ভাষা থেকে আরেক ভাষা কিভাবে ঢুকে। আবার আমরা ওই মাথা মোছে করি, পায়ের উপরে মোছে করি, ওই মোছার কাজ। তিনি মুছতেন, কি মুছতেন? অন্ধ রোগী যদি ওনার কাছে আসতো, উনি চোখ মুছে দিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, তাহলে দৃষ্টি ফিরে পেত। কুষ্ঠ রোগীর উপর হাত বুলিয়ে দিলে আল্লাহ ভালো করে দিতেন। এবং এরকম অনেক আল্লাহ তাআলা এরকম মোছার কাজ করিয়েছেন, মুছে দিয়েছেন অনেক রোগীকে। এই জন্য নাম হয়ে গেছে কি মাসীহ, নামের উপাধি আর কি।
অরিজিনাল নাম ঈসা ইবনু মারিয়াম। তাহলে তোমার সন্তান হবে, তার নাম হলো ঈসা ইবনে মারিয়াম। তাহলে কার সন্তান? মারিয়ামের সন্তান। তার মানে বাবা আছে? বাবা নাই। সাধারণত সন্তানের পরিচয় হয় কাকে দিয়ে? বাবাকে দিয়ে। তাহলে বোঝা গেল বাবা ছাড়া হবে। এখানে যারা বলে তিনি আল্লাহর পুত্র, আল্লাহ তাআলা বললেন কার পুত্র? মারিয়ামের পুত্র। আল্লাহকে বলেছেন আমার পুত্র? নো। তাহলে কিভাবে কন্ট্রাডিকশন দেখতে পেয়েছেন? আচ্ছা, সন্তান আসবে, সন্তানের কথা শুনে তিনি ভয়ে ঘাবড়ে গেলেন, সেই কথা অন্য আয়াতে পরে আসবে। এখন ওনাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, সন্তান আসবে, তুমি তো ঘাবড়িয়ে গেলে, কি বিপদের কথা, কিন্তু এই সন্তান তোমার জন্য বিশাল নিয়ামতের কারণ হবে। অত্যন্ত মর্যাদা সম্পন্ন বিশাল শানের অধিকারী আল্লাহ তাকে করে দিবেন, এবং আল্লাহর একান্ত নৈকট্য অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত তিনি হবেন। এমন একটা নেক সন্তান পাইতে কি আমাদের আগ্রহ হবে না? এক মানুষের হওয়ার কথা, কিন্তু যেখানে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিয়েছেন ওনাকে, কাজেই ওনার মাইন্ডে কিছু কষ্ট আসছে, হেজিটেশন আসছে, কিন্তু এই সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা ওনাকে ইজি করছেন যে তোমার জন্য বিশাল নিয়ামতের কারণ হবে এই সন্তান। আর এই সন্তান এমনকি কোলে থাকা অবস্থায়, জন্মের কিছু পরেই সে কথা বলতে পারবে, বড় হলে তো কথা বলবেই, আর সে অত্যন্ত নেককার হবে। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। তিনি বলেন যে আল্লাহ, আমার সন্তান হবে কিভাবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার তো বিয়ে শাদী হয়নি, আর আমি তো কোনো গুনার দিকে কোনো অন্যায় অপকর্ম করিনি, তা আমার সন্তান হবে কিভাবে? দুনিয়ার মধ্যে যে তরিকায় সন্তান আসে এটা তো মারিয়াম আলাইহিস সালাম জানেন, সেই তরিকার তো কিছু ঘটেনি। قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এভাবেই যখন যা চান তা তিনি সৃষ্টি করে ফেলেন, আল্লাহর জন্য কোনো কারণের দরকার হয় না। তিনি কোন জিনিসের ফয়সালা করলে, সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি শুধু বলে দেন কুন, হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে যায়। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা তাকে কিতাব শিখাবেন, কিতাবের জ্ঞান দান করবেন, হিকমত দিবেন, হিকমতের অর্থ বুদ্ধিমত্তা, হিকমতের অর্থ নবুওয়াত, আর তাওরাত এবং ইনজিল সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা ওনাকে দান করবেন। এবং কোন কোন তাফসীর এসেছে তিনি তাওরাত এবং ইনজিলের হাফেজ ছিলেন। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের প্রতি, ওটাও তিনি হেফজ করেছেন, আর ইনজিল নাজিল হয়েছিল ওনার প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি, সেটাও তিনি হেফজ করে ফেলেছেন। ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। আর তিনি রাসূল হিসেবে আসবেন বনি ইসরাইলের কাছে, এসে তাদেরকে বলবেন আমি তোমাদের রবের কাছ থেকে আয়াত নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি, নবুয়তের প্রমাণ নিয়ে হাজির হয়েছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইযনিল্লাহ। আমার নবুয়তের প্রমাণ মুজিজা হিসাবে আল্লাহ তাআলা কি করবেন, আমি যদি মাটি দিয়ে কোনো একটা পাখি বানাই, আর এই মাটির পাখিটাকে আমি ফু দেই আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সেই পাখিটা তখন, এই মাটির পুতুলটা পাখিটা তখন কি হয়ে যাবে, একটা পাখি হয়ে এবং উড়বে আল্লাহর হুকুমে। আমি করব না, আমার কুদরত নাই, কার হুকুমে? আল্লাহর হুকুম। ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। আর আমি যারা অন্ধ তাদেরকে ভালো করতে পারবো, আর যারা কুষ্ঠরোগী তাদেরকে ভালো করে দিতে পারবো, মরে গেছে এরকম কিছু লোককে আল্লাহ আমার দ্বারা জিন্দা করে ফেলবেন বিইযনিল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে।
ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আর আমি তোমরা বাড়ি থেকে আসলে বলে দিতে পারবো কি খেয়ে এসেছো এখন, আর তোমাদের ঘরে খাবার কতটুকুন কি বাকি আছে সব বলে দিতে পারবো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কোন নবীরা গায়েব জানেন না, আল্লাহ তাআলা ওনাদেরকে গায়েবের যতটুকুন জানানো প্রয়োজন মনে করেন ততটুকুন জানিয়ে দেন। কখন জানেন ওনারা? যখন আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ না জানালে কোন নবীকে গায়েব জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কে? আল্লাহ একমাত্র, আর কেউ জানে না। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। হে বনি ইসরাইল, তিনি এই কথা বলবেন তাদেরকে, এগুলো সব কিছু আল্লাহ তাআলার নিদর্শন তোমাদের জন্য, যদি সত্যিকার তোমরা ঈমানদার হও। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, আর আমার সামনে আমার আগে পাঠানো যে কিতাব আছে তাওরাত, সেটার সত্য কিতাব আল্লাহর কাছ থেকে, এটা আল্লাহ আমাকে এই কিতাব দিয়ে সেটার প্রমাণ দিয়ে দিবেন। আর আমার মাধ্যমে আল্লাহ হালাল করিয়ে দিবেন কিছু জিনিস যেটা মুসা আলাইহিস সালামের শরীয়তে তাওরাতের মধ্যে তোমাদের জন্য হারাম করা হয়েছে। কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা আমার মাধ্যমে সেগুলো হালাল করে দিবেন। শরীয়তের কিছু কিছু জিনিস কোন নবী থেকে কোন নবীর সময় একটু ছাড় দেওয়া হয়েছে, কোন নবীর সময় ছিল হারাম, পরে এটাকে হালাল করা হয়েছে, এরকম কিছু আল্লাহ করিয়ে দেবেন। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে আমি পরিষ্কার সুস্পষ্ট আয়াত, নিদর্শন, চিহ্ন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কাজে আল্লাহকে ভয় করো আর আমার হুকুমকে মেনে চলো। যে কথা আল্লাহর পক্ষ থেকে বলি সেগুলোকে কবুল করো। এই কথাগুলো তিনি কিছু বলবেন জন্মের পরে, কিন্তু মেইন কথাগুলো তিনি বলেছিলেন কোন সময়? যখন তিনি নবী হয়ে দাওয়াতে কাজ করেছেন। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ হচ্ছেন আমার রব এবং তোমাদের রব, তোমরা তার ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতুম মুস্তাকিম। এখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব করে পাঠিয়েছেন, উনি রব নাকি? ওনার ইবাদত করতে পাঠিয়েছে? না, উনি নিজে বলছেন আল্লাহ আমারও রব তোমাদেরও রব। দেখো আবার আমার বিশেষ এই সমস্ত কিছু দেখে পরবর্তী পর্যায়ে আল্লাহ আমাকে পিতা ছাড়া সৃষ্টি করেছে এগুলো চিন্তা করে আমাকে আবার রব বানিয়ে বসে থেকো না। তিনি অ্যাডভান্স যেটা নিষেধ করে গিয়েছেন সেটা এখন তার উল্টো কাজ হয়ে যাচ্ছে। কিছু আমরা ঈসা আলাইহিস সালাম জন্মের মায়ের গর্ভে কিভাবে আসলেন, পরে তিনি কিভাবে কথা বলবেন আল্লাহ তাআলা আগাম বলে দিলেন। এখন আমরা সূরা মারিয়ামে আসবো, 16 থেকে 37 নম্বর আয়াতে। এখানে ঈসা আলাইহিস সালামের জন্মের পুরো বৃত্তান্ত আসছে। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, হে নবী মুহাম্মদ এই কিতাবের মধ্যে মারিয়ামের কথা আপনি স্মরণ করেন। যখন মারিয়াম একটু মসজিদের পূর্ব এলাকায় একটু আলাদা হয়ে থাকা শুরু করলেন, ছোট বয়সে আরো লোকদের সঙ্গে একসঙ্গে না ইবাদত করেছেন, কিন্তু এখন বালেগা হয়ে যাচ্ছেন বা হয়ে আসছেন, এখন ওনার একসঙ্গে আর তাদের সঙ্গে মিলামিশা ঘোরাফেরা করা ঠিক নয়। তিনি আলাদা তার এলাকা, তার জন্য কোঠা ঠিক করে দেওয়া হলো পূর্ব দিকের সাইডে, তিনি সেখানে আলাদা তার কোঠা গিয়ে থাকা শুরু করলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পুরুষদের থেকে তিনি তখন হিজাবের মধ্যে ঢুকে পড়লেন, আর তাদের সামনে আসেন না। হিজাব, তিনি ফ্রি মিক্সিং আর করেন না, সেগ্রিগেশন এসে গেল। যে সেগ্রিগেশনের জন্য মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেগ্রিগেশনে চলে গেলেন, এখন এই সেগ্রিগেশনকে উঠাই দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাই না? সব উল্টা। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا, এখন উনি বড় হয়ে গেছেন, হিজাবের ভিতরে চলে গেলেন। এখন আমি এক পর্যায়ে তার কাছে আমার রূহকে পাঠালাম, আমার রূহকে পাঠালাম। আল্লাহর রূহ বলতে আল্লাহ কাকে মিন করেছেন? জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে কি রূহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সূরা কোন সূরা এসেছে?
সূরা আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে সবে কদরে কি হয়, ফেরেশতারা চলে আসেন আর রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের নেতৃত্ব দিতে দুনিয়াতে চলে আসেন। বড় বড় কাজগুলো জমিনের মধ্যে আল্লাহ তাআলা করা, নবীদের কাছে ওহী পাঠান কাকে দিয়ে? জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। অনেক বড় কাজগুলোকে কার দায়িত্ব দেন? জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। এখানে তিনি ওনাকে পাঠালেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, আসলেন মারিয়ামের সামনে একজন পূর্ণাঙ্গ সুস্থ সুস্বাস্থ্য সম্পন্ন মানুষের সূরত ধরে আসলেন। ফেরেশতা মানুষের সূরত ধরে এসেছেন, তার কারণ কি? ফেরেশতার অরিজিনাল সূরত নিয়ে আসলেন না কেন? ফেরেশতার অরিজিনাল সূরত দেখলে কোনো মানুষ আর জিন্দা থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ দেখছেন জিবরাইল আলাইহিস সালামকে। কোন জায়গা দেখছিলেন? প্রথম হেরা গুহায় এসে ধরে বললেন, চিপা দিয়া ধরলেন যে পড়েন ইকরা। তিনি দেখিতে ভয় পেয়ে গেলেন, কি আসলে আমার ধরে চিপে ধরছে, কয় ইকরা। তখনও বলেন না যে আপনি নবী হয়েছেন, কিচ্ছু বলেন নাই, সময় দিয়েছেন। ঘরে গিয়ে এই যে দেখছেন এতটুকুন শরীরে জ্বর চলে আসছে, ভয় পেয়ে গেছেন কিছুটা, কয় আমি ভয় পেয়ে গেছি, কি দেখলাম আল্লাহই জানে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ভয়ের কোনো কারণ নেই, এত ভালো মানুষের আল্লাহ খারাপ কিছু পাঠাইছে নাকি আপনার কাছে? নিশ্চয়ই ভালো কিছু হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ভয় পেয়ে গেছেন, পুরুষ মানুষ। আর এখানে তো মারিয়াম আলাইহিস সালাম মহিলা মানুষ। তো আল্লাহ তাআলা যে ফেরেশতা রূপে পাঠায়, ওনার 600 পাখা খুললে পুরো পৃথিবী পুরোটা কাভার হয়ে যায়। এই অবস্থা আসলে তো মারিয়াম আলাইহিস সালামের অবস্থাই শেষ হয়ে গেল। এই জন্য মানুষের সূরতে পাঠিয়েছেন। তিনি আসলেন। এখন তারপরে মানুষ দেখে ওই ভয় তো পাওয়ার কথা না যে জিন ভূত কিছু না, মানুষই দেখতেছি, এই এক ভয় তো কাটলো, কিন্তু আরেক ভয় তো আসছে। সে ভয়টা কি? সে ভয়ের কথা তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি আল্লাহ রহমানের কাছে পানা চাই, আশ্রয় চাই তোমার কাছ থেকে, তুমি যদি আল্লাহকে ভয় করো, খবরদার আমার গায়ে হাত দিও না। আরেক ভয় এসে গেছে, একজন মহিলার সতীত্বের ভয় চলে আসে। তিনি মনে করলেন গোপন কোঠায় এভাবে চলে আসলো কোন পুরুষ, আমার ইজ্জতের কি অবস্থা হবে, তার কোনো অন্য কোনো মতলব আছে কিনা। সতী নারীদের কাছে এটা বিরাট জিনিস, কোন পুরুষের সামনাসামনি হয়ে গেলে, খোদা আল্লাহ মাফ করুন, কোন দুষ্কৃতিকারী যদি একজন চরিত্রবান মহিলার কাছে এইভাবে চলে যায়, তার জীবনে সবচেয়ে বড় সম্পদ সতীত্ব হারিয়ে যায়, এটা তার সবচেয়ে বড় ভয় না? স্বাভাবিক। এবং নেককার মহিলাদের জীবনে এটা বিরাট একটা সবচেয়ে বড় কলঙ্ক, সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে যাবে। তো এরকম ভয় তিনি পেয়ে গেলেন আর বললেন, আল্লাহকে ভয় করলে খবরদার, তোমার কোন অন্যায় মতলব থাকলে তুমি আল্লাহকে ভয় করো, আমার গায়ে হাত দিও না। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا, তিনি বললেন ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বাণী বাহক হিসাবে এসেছি। তোমার জন্য আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন, গোলামান জাকিয়া, তোমাকে আল্লাহ তাআলা একজন সুসন্তান পবিত্র শিশু দান করবেন একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا, তিনি তখন বললেন, এখন বিশ্বাস করছেন, ওনার আর ভয় নাই যে ইনি ফেরেশতা, কোন ফেরেশতা তো তার অন্য কোনো কুমতলব থাকার প্রশ্ন আসে না। তিনি এখন নিশ্চিন্ত হলেন, এখন আসলো যে সন্তান কিভাবে হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি কোন চরিত্রহীনা মেয়েও ছিলাম না, যে প্রক্রিয়ায় সন্তান আসে ওইগুলো তো আমার দ্বারা কিছু ঘটেনি, কিভাবে সন্তান হবে? তিনি তখন বলে, এভাবেই আপনার রব বলে দিয়েছেন, এই ব্যাপারটা আল্লাহর জন্য একেবারে সহজ। সহজ কেমনি? তাহলে কি বলে দেন, কুন ফায়াকুন, খালাস, আল্লাহর কিছু করা লাগবে না। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহ তাআলা কেন এই কাজটা করাবেন আপনাকে দিয়ে? আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলার ক্ষমতার অপূর্ব নিদর্শন পৃথিবীর মানুষকে দেখাতে চান, যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বুঝার জন্য
শুধু মা বাবার মিলনের মাধ্যমেই সন্তান আসে না। মানুষ মনে করে মিলনের মাধ্যমেই সন্তান আসে, আসল সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন মিলামিশা ছাড়া, এটা প্রমাণ হিসেবে পৃথিবীতে একটা নজির রাখতে চান আল্লাহ তাআলা, যাতে মানুষ বুঝে যে আসল সৃষ্টিকর্তা আল্লাহ। আপনার মাধ্যমে সন্তান এনে আল্লাহর ক্ষমতা নিদর্শন আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাতে চান। আর আল্লাহ কি করবেন? এটাকে আপনাকে ও রাহমাতাম মিন্না, আপনার জন্য সন্তানটা একটা রহমতের কারণ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। ওয়াকানা আমরাম মাকদিয়া, হে মারিয়াম, আল্লাহ তাআলা তো ফয়সালা করে ফেলেছেন, আপনি কি আপত্তি করবেন? আল্লাহ যদি ফয়সালা করে ফেলে, বান্দার আপত্তি করার কোনো সুযোগ আছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। আল্লাহ, আপনি যখন কোনো ফয়সালা করে ফেলেন, সেটা মেনে নেওয়ার জন্য আপনি আমাকে তৌফিক দান করেন। বান্দার আপত্তি করা ঠিক না, আল্লাহ ফয়সালা করে ফেলেছে, কিছু করার নাই, তাহলে আপনাকে মেনে নিতে হবে। তিনি ঈমানদার, তিনি আর যে কথা বললেন আর বাড়াবাড়ি করলেন না, তিনি অ্যাকসেপ্ট করে ফেললেন। ফাহামালাতহু ফাতাবাদাত বিহি মাকানান কাসিয়া, তিনি এখন গর্ভ ধারণ করে ফেললেন। কিভাবে গর্ভ ধারণ করে ফেললেন, কি কাজটা হয়েছে, শুরু হলো কেমনে, এই কথা এই আয়াতগুলোতে নাই, একটু পরে অন্য আয়াতে আসবে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। তিনি সন্তান প্রসব গর্ভধারণ করলেন, এখন আস্তে আস্তে তিনি ফান্তাবাদা বিহি মাকানান কাসিয়া, তিনি আরো গোপনে চলে আসেন। ওনার সঙ্গে যারা আসতো দেখা করতো তাদের থেকেও তিনি নিজেকে হাইড করা শুরু করে দিলেন। কোনো মহিলা মানুষ ওনাকে ভিজিট করতে আসলে যেন টের না পায়, কম দেখা করেন আর শরীরকে ঢেকে ঢুকে রাখেন, তাতে কেউ টের না পায় যে তিনি গর্ভবতী হয়ে গেছেন। কারণ সবাই জিজ্ঞাসা করবে, কয়জনকে বুঝাবেন, সবাই তো এক কথাই বলবে, আর কোনো ধানাই ফানাই করার সুযোগ আছে? কোন অপকর্ম করেছো? এখন বলো আল্লাহর হুকুমে হয়েছে। এই ভয়ে তিনি কাউকে জানতে দেন না, নিজেকে খুব হাইড করছেন। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। এক পর্যায়ে তো সন্তানের গর্ভের 9 মাস যতদিন লাগে কমপ্লিট হয়ে গেল, এখন প্রসব বেদনা চলে আসলো, সন্তান চলে আসবে দুনিয়াতে, টাইম হয়ে গেছে, তিনি টের পেয়েছেন। এখন মসজিদের ভিতরে থাকা ঠিক নয়, কোঠার মধ্যে থাকা ঠিক নয়, সেখান থেকে বেরিয়ে গেলেন। পাশেই দরজা খুললেই একটু জঙ্গলের মতো আছে, একটু বাগানের মতো আছে, সেখানে একটা খেজুর গাছের গোড়া পড়ে আছে, ওখানে চলে গেলেন। হেলান দিয়ে খেজুর গাছের পাশে বসলেন, টায়ার্ড হয়ে গেছেন, কষ্ট শুরু হয়ে গেছে, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, হেলান দিয়ে থাকলেন। একে তো প্রসব বেদনা, তারপরে এই সন্তান আসলে কেমনে মানুষকে মুখ দেখাবেন, কি ব্যাখ্যা দিবেন, কেমনে বুঝাবেন, এই চিন্তায় তিনি এত কষ্টে পড়ে গেলেন যে আল্লাহ, এই সময় আসার আগে যদি আমি মরে যেতাম ভালো হইতো, আমার এই মুসিবত আর ফেস করা লাগতো না, অথবা আমার জন্মই না হতো, আমি এই পরীক্ষা না পড়তাম, আমি এখন কেমনে পার হব। হায় রে, কি দুশ্চিন্তা ওনার মাথার মধ্যে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তখন ফেরেশতা ওনার পাশেই পায়ের নিচের থেকে আওয়াজ দিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি প্রথম জিনিস সন্তান প্রসব করেছেন, আপনার এখন অনেক কষ্ট হচ্ছে, আপনার পিপাসা লেগে গেছে, এই এখনই উনি ওনার পাখা দিয়ে অথবা পা দিয়ে একটু নাড়া দিয়ে পানির ফোয়ারা নিচে থেকে বের করে দিলেন। আপনি আল্লাহর এই বরকতের তাজা পানি পান করেন, ক্লান্তি দূর করেন আগে। ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আর এই যে গাছের খেজুর গাছের গোড়াটা আছে, এটাকে ধরে নাড়া দেন, তাহলে পাকা রসে টস টস খেজুর পড়বে, এগুলা খান। দুইটা জিনিস, পানি একদম ফ্রেশ তাজা পানি, ঝর্ণার পানি, আর এই তাজা টস টসে খেজুর, এই দুইটা খান, আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। খেজুর গাছ, কেউ কেউ বলেছেন যে নাখলা বলতে বলা হয় খেজুর গাছের যে কাণ্ড, গাছটা মরে গেছে, কাটা পড়ে আছে বিশাল টুকরা, এর মধ্যে তো খেজুর থাকার কথা না, এই গাছ নাড়া দিল, আল্লাহর রহমতে খেজুর পড়েছে।
আবার কোন কোন রেওয়ায়তে কেউ কেউ এগুলো একদম সুস্পষ্ট ভাবে আসেনি, শুধু যে নাখলা বলে ছেড়ে দেওয়া হয়েছে, এর বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি। এই জন্য দুই রকম তাফসির এসেছে। কোন কোন তাফসির এসেছে যে না, ওই সময় খেজুরের সিজন ছিল, ওই গাছের আসলে মরা গাছের কাণ্ড নয়, বরঞ্চ তাজা গাছে খেজুর ধরা আছে। তো তাজা গাছের খেজুর ধরা থাকলে ওই সময় তো গরমকালে খেজুর আসে, জুলাই অগাস্টে, তাহলে তো ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার কথা না, এটা কন্ট্রাডিকশন হয়ে যায়, এই ইনফরমেশন টিকে না। আর কেউ কেউ অবশ্য বলেছেন যে গাছের কাণ্ড ছিল, তো যাই হোক, কিন্তু আসলে তাজা খেজুর গাছ ছিল, এটা প্রমাণ, এইটার ওজনটা বেশি। তারপরে ওনাকে আল্লাহ তাআলা বললেন যে আপনি খেজুর গাছকে নাড়া দেন, তাহলে খেজুর পড়বে। আপনারা খেজুর গাছ দেখেছেন, খেজুর গাছকে নাড়া দেওয়া যায়? আর নাড়া দিয়া কি খেজুর পাড়ে নাকি? এই বড়ই গাছ নাকি খেজুর গাছ, না আম গাছ? কোনোটাই না। এটা পারতে হয় গাছে উঠে। তো আল্লাহ তাআলা বলেন খেজুর গাছকে নাড়া দেন, তিনি কেমনে নাড়া দিবেন? প্রসূতি মানুষ, নাড়া দেওয়ার শক্তি আছে শরীরে? তো এখন আল্লাহ তাআলা আসলে ওনাকে গায়বী কুদরতে খাওয়াবেন, তবুও বলেন যে মানুষ তার জান দিয়ে একটু চেষ্টা করে, উনি হয়তো এরকম করছেন আর কি, আর টাস টাস করে পড়ে গেছে। আল্লাহ তাআলা চান যে বান্দা তার যদ্দূর সাধ্য আছে একটু করুক, বাকি আল্লাহ তাআলা করবেন। সবকিছু আল্লাহর কাছে প্যাকেট পাঠিয়ে দিলে তো বান্দা একদম অলস হয়ে যাবে। বান্দা নড়াচড়া করুক দুনিয়ার মধ্যে, সব তো প্যাকেট হয়ে আসবে, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, দুনিয়ার মধ্যে একটু কষ্ট করে খাওয়া লাগবে, তাই না? তো এটা একটা শিক্ষা। 2 নম্বর হলো যে পানি মানুষের জন্য বড় নিয়ামত। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ পানি খেতে বললেন, এই যে পানি দ্বারা আমি জীবন রাখি, পানিটা খুব দরকার। এই মুহূর্তে প্রসব বেদনার কষ্টে, অনেক অনেক কষ্টে মানুষের কোন জিনিসটা সবার আগে লাগে? পানি। যে কোনো কষ্টে সবার আগে পানি লাগে, খাবারের আগে। আগে খাবার দিলে তো গলা শুকাই গেছে, খাবার আটকে যাবে, পানি দিয়ে আগে ঠান্ডা করতে হবে, তাই না? তাহলে আমরা বুঝলাম যে কোনো কষ্টের মধ্যে খাবার দেওয়ার আগে কি দেওয়া দরকার? পানি দেওয়া দরকার একটুখানি। এমনকি মরার সময়ও, মরে যাচ্ছে দুনিয়া থেকে, খাবার দিবেন না পানি দিবেন? পানি। তাহলে পানিটা সবসময় তো কাজের জিনিস। আল্লাহ বলেছেন যে আমি পানি দ্বারা মানুষের জীবন রাখি। এরপরে খেজুর খেতে বলেন, আঙ্গুর দিলেন না কেন? অন্য কোনো ফল ফলাদির ব্যবস্থা হলো না কেন? এই ব্যাপারে কোরআন শরীফে যা কিছু আসছে, এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে, এবং রিসার্চে পাওয়া গেছে যে খেজুর হচ্ছে প্রসূতি যখন বাচ্চা প্রসব করে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়, তাই না? অনেক রক্ত যায়। এই রক্তের কারণে তার অনেক এনার্জি চলে যায়, তার শরীরে অনেক সুগারের মানে কমতি, ঘাটতি ঘটে যায়, ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি হয়ে যায়, অনেক রকম হয়। এগুলোর থেকে সবচেয়ে বড় প্রোটেকশন প্রসূতির জন্য, যে মা গর্ভধান করে তার জন্য খেজুর খাওয়ানোটা সবচেয়ে বড় প্রেসক্রিপশন। আমরা এগুলা কয়জনে আমল করছি? খুব কম লোকে আমল করেছি। যাদের এরকম সম্ভাবনা আছে ঘরের মধ্যে খেজুর কিনে রাখেন। এবং রোতাবান জানিয়া, তাজা রোতাব মানে হচ্ছে নরম খেজুর, টসটসে। শুকিয়ে গেলে ওটাকে রোতাব বলে, ওটাকে তামার বলে। ওর মধ্যেও ফায়দা আছে, রোতাব না পাওয়া গেলে তামার, কিন্তু নরমটা পাওয়া গেলে নরমটা খাওয়াবে। ওইটা সাংঘাতিক ফলপ্রসূ। এবং আমি রিসার্চ পড়েছি, আরব দেশে যারা এগুলা সম্পর্কে জানে, প্রফিটিক মেডিসিনের কাজ যারা করে, তারা প্রসূতিদেরকে খেজুর খেতে বলে, খুবই ইফেক্টিভ। এমনকি বাচ্চার মুখে তাহনিক করানোর জন্য এটা একটা সুন্নত, যে বাচ্চা জন্ম হওয়ার পরে তার মুখে একটু মিষ্টি জাতীয় জিনিস, একটু খেজুর, একজন দিনদার লোকের, একজন আলেমের, একজন এরকম লোকের, বুজুর্গ লোকের জিহ্বাতে লাগিয়ে ওই খেজুরের তার লাগানোটা মুখে দিলে বাচ্চা একটু জিহ্বা নাড়া করে চড়বে, সামান্য একটু সুগার খেজুর থেকে আসবে। এটা বাচ্চার জন্য, এটা আরেকটি রিসার্চ হয়েছে যে এই সময় বাচ্চাদের সুগার লেভেল খুব লো থাকে, আর এই এতটুকুন একটু তাহনিকের কারণে সুগার লেভেলটা বেশ হাই হয়ে তাদের জন্য অনেক এনার্জির কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রফিটিক মেডিসিন আর তেব্বুন নববী, এই সায়েন্স পড়লে আপনি এগুলো পাবেন। তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটি যেগুলো তিনি যেখানে রেকমেন্ড করেছেন, সবগুলোর মধ্যে ফজিলত আছে, দুনিয়াবী দিক থেকে অনেক ফায়দা আছে। তো আল্লাহ তাআলা ওনাকে বললেন যে তুমি কি করো, পানি খাও, বা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বললেন পানি খাও ঝর্ণা থেকে, আর খেজুর খাও। আর কি করবে? ফাকুনি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, খাও আর পান করো পানি, ওয়াকাররি আইনা, আর চক্ষুটা শীতল করো।
চক্ষুটা তোমার জুড়িয়ে যাবে। কি দেখে চক্ষু জুড়িয়ে যাবে? বাচ্চা দেখে। আয় হায় কি সুন্দর বাচ্চা। আর যে বাচ্চা আল্লাহ নবী হয়ে আসে সেই বাচ্চাটা কেমন হবে বলেন তো দেখি। এমনিতে মায়েরা প্রসব বেদনায় জানটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আহারে, দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় কষ্ট আর কিছু আছে কিনা? এত কষ্ট মেয়েদেরকে সাফার করতে হয়। আর সেই যে এই এত সাফার করা মহিলা যখন মনে করে আর জীবনেও বাচ্চা নেব না, আমি আর জীবনেও না, এইরকম চিন্তা করে বসে, তখন জানে এত কষ্ট। আর যেই বাচ্চাটা চলে আসে, নার্সে বা দাই যে আছে বাচ্চাটাকে আনি তার কাছে নিয়ে দেখায়, চেহারার দিকে দেখে, সুবহানাল্লাহ, ওই মায়ের মুখে তখন হাসি চলে আসে, মুখে তখন হাসি চলে আসে। এত কষ্টের কথা এই মুহূর্তেই ভুলে গেল। আল্লাহর কি নিয়ামত। তো আল্লাহ তাআলা ওনাকে বলছেন, বা ফেরেশতা ওনাকে বলছেন, ওয়াকাররি আইনা, খান পান করেন, আর এটা দেখে বাচ্চার দিকে তাকিয়ে আপনার চক্ষু শীতল করে ফেলুন, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে, সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে, কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি। এখন দুশ্চিন্তা তো নাই, কিন্তু মানুষ তো ধরবে, এই বাচ্চা বেলা কই, এটার জবাব কি? এই জবাবে ফেরেশতা বলেন, فَإِمَّا تَرَيَنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। আর যখনই কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, তুমি যখন এখান থেকে যাবে, যাওয়ার পরে যখন তোমার কোলে বাচ্চা দেখবে, লোকেরা যখন কোনো মানুষ কথা বলতে আসবে, কি ঘটনা, কি হলো, ব্যাপার কি, ফাকুলি, তুমি বলবে ইশারায়, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি নফল রোজা নিয়ত করেছি আল্লাহ তাআলার কাছে। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তা আপনারা বলবেন যে তো রোজা রাখলেন কেন, উনি তো খাইলেন, আর এই হালতে কি রোজা রাখা যায়? নেফাসের হালতে রোজা রাখার কথা না। যাই হোক, এটা দুই রকম হতে পারে। একরকম হতে পারে যে এটা ওনার নেফাসের মুদ্দত পার হওয়ার পরে তিনি বের হয়ে আসছেন, তার আগ পর্যন্ত তিনি নিজেকে কক্ষের মধ্যে রেখে দিয়েছেন। অথবা হতে পারে যে ওই শরীয়তের মধ্যে এই অবস্থা রোজা রাখা যায় ছিল। তো তুমি বলবা যে আমি রোজা রেখেছি, তো রোজা রাখলে কি কথা বলা যাবে না? ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে যার কারণে, রোজা রাখার কারণে আমি কোনো মানুষের সঙ্গে আজকে কথা বলতে পারবো না। ইশারা এটা বুঝাই দেবা। রোজা রাখলে কি কথা বলা যায় না? কি বলেন, বলা যায় না? বলা যায়। তো উনি এই কথা বললেন। তো এর ব্যাখ্যায় তাফসিরে এসেছে যে ওই শরীয়তে ওনাদের জামানায় রোজা রাখলে যেমন খানা পিনা করা যেত না, রোজা রাখলে কথা বলাও যেত না। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওকে, তাহলে আজকে ইশারা বলবেন যে আমি কথা বলবো না। তাহলে কথা না বললে কি লোকেরা ছাড়বে? কবে যে হ্যাঁ, আর কোনো বুদ্ধি নাই, তোমার অপকর্ম ঢাকার জন্য রোজা রাখছো না, কথা বলা লাগবে না, সেটা জবাব কি হবে? আসতেছে, فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। আর সন্তানকে নিয়ে আসলো তার লোকদের কাছে, তারা দেখেই বলে, হে মারিয়াম, তুমি অত্যন্ত কলঙ্কজনক কাজ করলে, বড়ই মুনকার কাজ করলে, প্রচন্ড খারাপ কাজ করলে, তুমি এমন কাজ তুমি করলে। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার পিতা কোনো খারাপ মানুষ তো ছিলেন না, আর তোমার মাও তো এরকম বেশ্যার মতো কোনো কাজ করেননি কোনোদিন। ইন্না লিল্লাহ। হারুন ছিল বাইতুল মাকদাসে আরেক ছেলে যিনি খুব ইবাদত করতেন, তার ইবাদতের সবাই মুখোমুখি ছিল। তো মানে তোমাকে হারুনের মতো আমরা মনে করেছিলাম, এরকম একটা মহিলা তুমি ছেলেদের মধ্যে, হারুন এত ইবাদতকারী আর তুমি মেয়েদের মধ্যে এমন ইবাদতকারিনী। হ্যাঁ, আর তোমার বাবা এত বড় একজন ইমাম ছিলেন, এত বড় নেককার বুজুর্গ ছিলেন, তোমার মাও একজন ভালো মানুষ ছিলেন, এই সমস্ত অন্যায় অপকর্ম জীবনে করেন নাই, আর তুমি এত বড় কাজ করলে। আল্লাহ হুকুমে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে এরকম কিছু বললে আপনি ইশারা করবেন বাচ্চার সঙ্গে কথা বলতে। ফাআশারাত ইলাইহি, তিনি বললেন, ইশারা করে বললেন, বাচ্চার সঙ্গে কথা বলেন, আপনারা বাচ্চার সঙ্গে কথা বলেন।
ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল যে এই যে ব্যক্তি কোলের মধ্যে আছে, কেবল জন্ম হয়েছে, আতুর ঘরের বাচ্চা, এই বাচ্চার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? সে কি আমাদের কথা কোনো উত্তর দিতে পারবে? তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে এই বাচ্চা বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তখন তিনি বলে বসলেন, মুখ খুলে গেলে একদম সুস্থ মানুষের মতো, প্রাপ্ত বয়স্কের মতো কথা বললেন, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। নাকি আমি আল্লাহ, কি বললেন? নাকি আমি ইবনুল্লাহ, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। কি বললেন? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা আমাকে সাধারণ মানুষের মতো সৃষ্টি করেননি, বিশেষ কায়দা করেছেন, বিশেষ দায়িত্বের জন্য করেছেন। আতানিয়াল কিতাব, অচিরেই আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করবেন। আল্লাহ তাআলা আমাকে অ্যাডভান্স সব বলে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ তাআলা আমাকে মোবারক করেছেন, পবিত্রতা দান করেছেন, বরকতওয়ালা দান করেছেন। যেখানে আমি থাকি আমাকে আল্লাহ বরকতের মধ্যে রাখবেন। আর আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন, আমি সময় মতো যখন বড় হব ঠিক মতো নামাজ পড়তে, যাকাত দিতে, যতদিন আমি বেঁচে থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমি যেন আমার মায়ের প্রতি সব সময় ভালো আচরণ করি, মাকে যেন কখনো কষ্ট না দেই। আর আল্লাহ তাআলা আমাকে তাকাব্বুর, অহংকার, গর্বকারী আর দুশ্চরিত্র এবং দুষ্কর্মকারী হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সালাম আছে যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমি মরে যাব আল্লাহ সালাম দিয়ে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, এবং যখন আমার আবার হাসরের ময়দানে পুনরায় উত্থিত হব, সালামের মাধ্যমে আল্লাহর সালাম পেয়ে আমি আল্লাহর কাছে আসব। যালিকা ঈসা ইবনু মারইয়াম কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এইটাই হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, এই হক কথা যার বিষয়ে তারা বিভিন্ন রকমের বাদানুবাদ, তর্ক বিতর্ক এবং শোভা সন্দেহ, অবিশ্বাসের কথাবার্তা বলছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, প্রশ্নই আসে না যে আল্লাহ নিজের জন্য একজন সন্তান বানাবেন, একজন সন্তান আল্লাহর লাগবে, এই প্রয়োজনের তিনি অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র এই সমস্ত হাজত থেকে তিনি। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করে ফেলেন তখন তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, আর সেটা হয়ে যায়। এই কথাগুলো কে বলছেন? ঈসা আলাইহিস সালাম বলতেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামের কথাগুলো আমাদেরকে বলে শোনাচ্ছেন। ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, আর আল্লাহ হচ্ছেন আমার রব এবং তোমাদেরও রব, সে আল্লাহর ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। পরবর্তী পর্যায়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরের ঘটনা বলা হচ্ছে। কি হলো? তাদের মধ্যে বিভিন্ন দলে উপদলে ইখতিলাফ শুরু হয়ে গেল, ঈসা কি জিনিস। কেউ বলে ঈসা জারজ সন্তান, আর কেউ বলে ঈসা আল্লাহর পুত্র। অন্যায় কথাবার্তা, এই সমস্ত অন্যায় কথা যারা বলে তাদের জন্য, কাফেরদের জন্য সেদিন হাসরের ময়দানে অত্যন্ত কঠিন, ভীষণ খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। ওনার জন্ম কিভাবে হলো সে কথা অন্য আয়াতে এসেছে। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়া জাআলনাহা ওয়া ইবনাহা আয়াতান লিল আলামিন, যে এই মহিলা যিনি আহসানাত ফারজাহা, যিনি তার সতীত্বের হেফাজত করেছেন, যার লজ্জাস্থানের হেফাজত করেছেন, ফানাফাখনা ফীহা মির রূহিনা, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমাদের পক্ষ থেকে তার মধ্যে ফু দিয়ে আমাদের পক্ষ থেকে রূহ ঢুকিয়ে দেওয়া হলো। কিভাবে ফু দিয়েছেন?
তাফসিরে এসছে জিবরিল আলাইহিস সালাম ওনার সঙ্গে কথাবার্তা বলে যে পুরুষের সূরত দিয়ে আসছেন, আল্লাহ ফয়সালা করে ফেলেছেন। তখন তিনি বললেন যে আপনি রেডি হয়ে যান। তিনি এমনি করে কথা বলে ওনার এই যে গায়ের মধ্যে জামা ছিল, জামার এই একটু সামান্য ফাঁক ছিল, একটি ফু দিলেন, নাফখ মানে ফু দেওয়া, ফানাফাকনা ফিহা মির রূহিনা। এই ফুর সঙ্গে আল্লাহর হুকুমে রূহটা ওনার শরীরের ভিতরে ঢুকে গেল, যেখান দিয়ে প্রসব হয় সে জায়গা দিয়ে ঢুকলো। ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন। আর এভাবে আমি তাকে, মারিয়ামকে আর তার সন্তানকে সারা বিশ্ববাসীর জন্য, মাখলুকদের জন্য একটা আল্লাহর ক্ষমতা নিদর্শন হিসাবে বানিয়ে ফেললাম। এই যে রূহ, এই রূহের কথা বাইবেলে আছে। এখন এটাকে তারা কি করেছে, এই রূহটাকে তারা বিভিন্ন তরিকায় ব্যবহার করেছে, সেটার কথা একটু পরে আসছে। এখন এই যে গর্ভধারণ করলো, তারা সন্তান আসলো, তারা ইখতিলাফ করলো। ইহুদিরা তখন বিশেষ করে তারা বলল, তারা নবী ঈসা আলাইহিস সালামের জন্মের পরে নয়, যখন উনি নবী হয়ে দাওয়াত দিলেন, তখন তারা বললো যে আরে কি নবী হয়েছে, এই তো যারা সন্তান। কেমনে বলে যে মারিয়াম যখন ইবাদত করতো, ওইখানে ইউসুফ আর নাজ্জার নামে একটা ছিল, সে ইবাদত করতে, আর দুইজনে খাতির করে তারা তাদের যে মিলামিশার সম্পর্ক হয়, এর কারণে ইউসুফ আর নাজ্জারের সন্তান তার পেটে এসেছে, সেই হলো পিতা, এবং এটা জারজ সন্তান। বুঝলেন? তাহলে এইটা হলো এই তাদের তহমত। আল্লাহর কাছ থেকে রূহটা কেমনে এসেছে, আল্লাহ তাআলা বিনা পিতা সৃষ্টি করে প্রমাণ দিতে চেয়েছেন, কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করলো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে এবার বলছেন, সূরা আলে ইমরানের 63 থেকে 58 থেকে 63 নম্বর আয়াতে বলছেন, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। এই যে আপনার কাছে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি, এই আয়াতগুলো এবং অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে আল্লাহর পক্ষ থেকে বিশ্লেষণ করে যে যিকির নসিহতের শিক্ষামূলক কথাগুলো আসছে, সেই কথাগুলো কি, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ওকে, যে আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালামের সৃষ্টিটার এক্সাম্পল হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির সঙ্গে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কোন জায়গা থেকে? মাটি থেকে। আদম আলাইহিস সালামের বাবা ছিলেন, মা ছিলেন, তো একজনও নাই যার মা বাবা দোনোজন ছাড়াই সৃষ্টি করতে পারেন। আর ঈসা আলাইহিস সালামের কমপক্ষে তো মা আছে। কোনটা সৃষ্টি করা আল্লাহর জন্য বেশি কঠিন? কোনটাই আল্লাহর জন্য কঠিন না, কিন্তু যদি দুনিয়ার মানুষের হিসাবে চিন্তা করে, যার দুইজনের একজন আছে, তার তো কিছু সহজ হওয়ার কথা। যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিনা পিতা মাতায় সৃষ্টি করতে পারেন, তাহলে পিতা ছাড়া মা তো আছেন, এটা তো আরো ইজি হওয়ার কথা তোমাদের বিশ্বাস করতে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, শুধু বলেছেন হও, আর হয়ে গেছে। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। এইটা হক আল্লাহর পক্ষ থেকে, খবরদার এই ব্যাপারে তারা যেন সীমালঙ্ঘনকারী না হয়, ঝগড়া না করে, বিতর্ক না করে, এবং শোভা সন্দেহ না করে। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। এই কথাগুলো শোনার পরে, যারা এর পরেও ইলমের এই সুন্দর কথাগুলো আসার পরেও, হে নবী, কোরআনে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, এগুলা শোনার পরে কেউ যদি আপনার সঙ্গে খামাখা ঝগড়া করে, বিতর্ক করে, তর্ক বিতর্ক করে, কি বলেন বিনা পিতায় সৃষ্টি হয়েছে ঈসা, এটা কি এমনি হলো নাকি? আল্লাহই তার পিতা, এরকম ঝগড়া করা শুরু করে দেয়, তাহলে আপনি বলেন এক কাজ করো, এখন মুবাহালা ডাক দেন, মুবাহালা করেন, চ্যালেঞ্জ করেন। মুবাহালাটা কি জিনিস?
মদিনা তৈয়বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নবুয়তের দাওয়াতি কাজ ছড়িয়ে দিলেন, ইহুদি নাসরাদেরকে ডাকলেন আল্লাহ দিনের দিকে, তখন নাজরান এলাকায়, সৌদি আরবের একটা অঞ্চল এখন, সেখানে লোকেরা খ্রিস্টান ছিল। তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠিয়েছেন, দাওয়াত দিয়েছেন। তাদের একটা প্রতিনিধি দল আসলো, আচ্ছা বলে এক নবী আসছে, আমরা তো এক নবীর উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, সেখানে যাও দেখি কেমন নবী, কি সমাচার, আলাপ আলোচনা করতে তারা আসলো। বিরাট একটা দল আসলো, তারা ছিল প্রায় 60 জন। 60 জনের একটা দল আসলো, ছোট মোটো দল নাকি, 60 জন। মসজিদে নববীতে রাখি তাদেরকে তিনি মেহমানদারি করলেন। তারা বেশ কয়েকদিন ওখানে ছিলেন, অনেক কথাবার্তা তারা বারে প্রশ্ন করলেন। এই 60 জনের মধ্যে, তার মধ্যে 14 জন ছিলেন লিডার, বাকিরা ফুট সোলজার, মানে সাধারণ। এই আবার 14 জনের মধ্যে 3 জন হলেন ভেরি সিনিয়র লিডার। এই 3 জন যা বলবে 14 জন তা মানবে, 14 জন যা বলবে 60 জন তা শুনবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের কথাবার্তা হলো। এরপরে তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বললেন যে না, দুনিয়ার সব মানুষ একরকম সৃষ্টি হয়, উনি পিতা ছাড়া সৃষ্টি হলেন, আর এটা নিশ্চয়ই আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলা তার পিতা। এইভাবে তারা কথা শুরু করে দিল। তো আল্লাহ তাআলা সূরা আল ইমরানের শুরুতে কতগুলো সূরা নাজিল করলেন? প্রায় 83টা সূরা। তার মধ্যে এখানে অনেক কথাবার্তা হলো। এখন তারপরে তারা মানে না। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদি না মানে এখন বলেন, ফাইনাল চ্যালেঞ্জ দেন, বলেন যে আমি আমার ছেলে মেয়ে, আমার পরিবারকে নিয়ে এই মাঠের মধ্যে দাঁড়াবো এক পাশে, আর তোমরা তোমাদের স্ত্রী পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে সবাই নিয়ে এক সামনে দাঁড়াবা, বা তারা যেখানেই থাকুক বলবা যে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারকে আল্লাহ আপনার সামনে সোপর্দ করলাম, আর আমিও আমার ছেলে মেয়েকে আল্লাহ আপনার কাছে সোপর্দ করলাম। করে আল্লাহ যারা হকের উপরে থাকে তাদেরকে সাহায্য করেন, আর যারা মিথ্যা দাবির উপরে আছে আল্লাহ তাদেরকে লানত করে এখনই হালাক করে দেন। আসো 2 দল এখন চলে যাব। তিনি চ্যালেঞ্জ করলেন। এখন চ্যালেঞ্জ শোনার পরে তারা কি করলো? ওদের মধ্যে এই 3 জনের মধ্যে যে লিডার কেসেমের আছে, ওকে, এই 3 জনের মধ্যে একজনের নাম ছিল আল আকিব আব্দুল মসিহ, মসির বান্দা আল আকিব তার নাম। সে বলল, ইয়া মাশারান নাসারা লাকাদ আলিমতু আন্না মুহাম্মাদান লা নাবিয়্যুল মুরসাল। এতদিনে এই 3 দিন এখানে থেকে যা দেখলাম, কথাবার্তা বললাম, তোমরা তো বোধহয় সবাই কনফার্ম হয়ে গেছো যে ইনি আসলেই কিন্তু হক নবী। ওয়া লাকাদ জাআকুম বিল ফাসলি মিন খাবারি সাহিবিকুম। ঈসা আলাইহিস সালাম ব্যাপারে সত্যি খবর যা বলছেন সব কিন্তু ঠিক। ওয়া লাকাদ আলিমতুম আন্নাহু মা লা আনা নবী কওমুন নাবিয়্যান কাত্তু ফাবাকা কাবীরুহুম ওয়া লা নাবাতা সগীরুহুম ওয়া ইন্নাহা লাল ইসতিসাল মিনকুম ইন ফাআলতুম। আর জেনে শুনে এখন যদি আমরা তাকে ঈমান না আনি, বিশ্বাস না করি, আর তার চ্যালেঞ্জের জন্য এখন ময়দানে দাঁড়িয়ে যাই, তাহলে মনে রাখবা আমাদের বড় কোনোটা বাকি থাকবে না, ছোট কোনোটা বাকি থাকবে না, আর কোনো সন্তান আমাদের জমির কিসমতে গোষ্ঠী জ্ঞাতি কিছু আর থাকবে না, সব হালাক হয়ে যাবে, আল্লাহর গজবে সব শেষ হয়ে যাবে। খবরদার, এই চ্যালেঞ্জে সারা দিলে কিন্তু মুসিবত আছে। ফাইন কুনতুম কাদ আবাইতুম ইল্লা উলফু দীনিকুম ওয়াল ইকামাতু আলা মা আনতুম আলাইহি মিনাল কাওলি ফি সাহিবিকুম ফাওয়াদিউর রাজুলা ওয়ানসারিফু ইলা বিলাদিকুম। এখন হয় তার প্রতি ঈমান আনতে হবে, আর যদি মনে করে যে ঈমান আনলে তো আমাদের জারি জুরি সব শেষ, আমাদের ধর্ম কর্মায় ব্যবসা বাণিজ্য যা কিছু ঠিক মতো সাজিয়ে রাখছি কিচ্ছু ঠিক থাকবে না, সব বরবাদ হয়ে যাবে, দুনিয়া শেষ, এর কাছে সব সাড়া দেওয়া লাগবে, আমরা যে তরিকায় মাল টাল কামাই করার ব্যবস্থা আছে সব বরবাদ হয়ে যাবে, এটা ছাড়া যাবে না। তাহলে এক কাজ করা, তার সঙ্গে চ্যালেঞ্জে গিয়ে লাভ নেই, বলে চ্যালেঞ্জের দরকার নাই, আমরা একটা চুক্তি করি শান্তিপূর্ণ সহাবস্থানের, আপনার সঙ্গে আমাদের যুদ্ধ কিছু হবে না, আপনি আমাদেরকে অ্যাটাক করেন না, আমরা অ্যাটাক করবে না, কিছু ট্যাক্স টুক্স দিয়ে আমরা আপনার সঙ্গে একটা একটা সন্ধি করে ফেলি, এইটা করে যান বাঁচাইয়া চলো, চ্যালেঞ্জে যাইও না, খবরদার, তাহলে একদম সবগুলো মোড়ের সাফ হয়ে যাবে। ওকে, তারপরে এই কথা দিল, দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করলেন, বললেন যে আপনারা কিছু আমরা এই ট্যাক্স টুক্স দিব, আপনি একজন বিশ্বস্ত লোক একজন পাঠিয়ে দেন, আমাদের ওখানে থাকবে, আমরা যা তাকে আপনাকে দেব, পৌঁছাই দিবে। তিনি তখন আবু উবাইদা ইবনে জাররাহ আমিন হাদিল উম্মাহকে পাঠালেন, তিনি তখন সেখানে চলে গেলেন। তাহলে তারা এই আর চ্যালেঞ্জ নিল না। এই চ্যালেঞ্জ
আমি আপনাদেরকে একবার বলেছিলাম, আবার বলি, যে বাংলাদেশে প্রায় 25-30 বছর আগে, 30 বছর হবে প্রায়, এমসি কলেজে সিলেটে গিয়েছিলেন এই ইউরোপ থেকে বেশ কিছু পাদ্রীর দল। তারা সেখানে গিয়ে ইংলিশে প্রফেসরদেরকে লেকচার দিচ্ছেন খ্রিস্টানিটি সম্পর্কে। সেখানে একজন প্রফেসর ছিলেন কবি, কি নাম জানি, আফজাল, কবি আফজাল না, হ্যাঁ কি নাম জানি পুরো, উনি ইন্তেকাল করছেন, মারা গেছেন এখন, সিলেট এমসি কলেজে পড়াচ্ছেন। কবি আফজাল হোসেন না আফজাল সামথিং এরকম নাম, তিনি কবিও ছিলেন, সাহিত্যিক ছিলেন। তো তিনি ওখানে ছিলেন, তার অনেক কিছু কোরআন সম্পর্কে লেখাপড়া আছে। ওদের লেকচার শুনে টুনে বাকিরা তো আর কিছু বলে টলে না, এদিক ওদিক তাকায়, কি করবে, খ্রিস্টান হওয়া মুশকিল, আর তার জবাব দিবে কেমনি, ইউরোপ আমেরিকা থেকে আসছে তো জান্নাতের খুরমা খেজুরের মতো, কি করা যায়। কিন্তু ওনার লেখাপড়া আছে, উনি খুরমা খেজুর না। আমি এখনই চ্যালেঞ্জ দিচ্ছি। তিনি বললেন যে শোনো, তোমরা যদি হকের উপরে থাকো না, আমরা হকের উপরে আসি প্রমাণ পেতে চাও, তাহলে চলো এখন কলেজের মাঠে চলে যাই। আমরা মুসলমানরা একদিকে থাকবো আর তোমরা পাদ্রীরা আরেক দিকে থাকবা, আর আল্লাহর কাছে গিয়ে আমরা সবাই দরখাস্ত দেব যে আল্লাহ, আমরা যারা হকের উপরে আসি তাদেরকে সাহায্য করেন, যারা মিথ্যা ধর্ম নিয়ে আলোচনা করছি আপনার গজব নাজিল করে এক্ষুনি আমাদেরকে হালাক করে দিয়ে দেখাই দেন, চলো। এই কথা শোনার পরে ল্যাজ গোটাইয়া বাইরে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এই প্রসঙ্গে এটা বললেন, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে পারলে কত বড় নিয়ামত। এবং ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর ছেলে নয়, তিনি যে আল্লাহর নবী, আর যদি ছেলে হিসাবে বিশ্বাস করে তাহলে কত বড় অন্যায় কথা। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পরবর্তী পর্যায়ে তারা ঝগড়া করলো। তারা বলল, ইহুদিরা বলল, ইন্নাহু ওয়ালাদু জানিয়া, সে জেনার কারণে সৃষ্টি হওয়া সন্তান, তার সন্তান। আর খ্রিস্টানদের অনেকে বলল হুয়া ইবনুল্লাহ, তিনি আল্লাহর পুত্র। আর যারা সত্যিকার মুমিন, এই ঈসা আলাইহিস সালামের পরেই জমানার মধ্যে বা কিছুদিন খ্রিস্টানদের মধ্যে অনেকেই ছিল, তারা কি মনে করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ এবং আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া ইবনু আমাতিহি, আল্লাহর একজন বাঁদী, মারিয়ামের সন্তান। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, যেই কালিমা কুনকে আল্লাহ মারিয়ামের উপরে নিক্ষেপ করেছিলেন। ওয়া রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তারাই একমাত্র সত্যিকার হক এর উপরে আছে, বাকি দুই গ্রুপই মিথ্যা অন্যায় কথা বলছে। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার যে সৃষ্টি, এরকম রূহুল্লাহ এবং আল্লাহর বান্দা এবং রাসূল, এটা মানলে এই বিষয়ে একটা সুন্দর দোয়া এসেছে, সহিহ বুখারীতে এসেছে একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, তিনি আল্লাহর পক্ষ থেকে নিক্ষিপ্ত হওয়া একটি বাক্য বা একটি শব্দ, তার মাধ্যমে সৃষ্টি হয়েছে। রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া রূহ। আর বিশ্বাস, আর বলে ওয়াল জান্নাতু হক, জান্নাতু হক, ওয়ান নারু হক, জাহান্নাম হক। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমল, এই দোয়াটা আমল করলে নিয়মিত আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, তার আমল যাই থাকুক না কেন। অন্য হাদিসে এসেছে, মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া আইয়ুহা শা, জান্নাতের 8টি দরওয়াজা, যেটা দিয়ে সে ঢুকতে চায় ঢুকে যাবে। এই দোয়াটা যে নিয়মিত পড়েন, রেগুলার পড়েন। এখন ঈসা আলাইহিস সালামকে পরবর্তী পর্যায়ে কিভাবে আল্লাহর আসনে বসানো হলো, আল্লাহর সন্তান হিসাবে ইবাদত করা শুরু হয়ে গেল, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়ামের 90 থেকে 88 থেকে 90 পর্যন্ত, 95 পর্যন্ত। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তারা বলা শুরু করে দিল যে আল্লাহ তাআলা একজন সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ একজন সন্তান হয়েছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা অত্যন্ত খারাপ জিনিস নিয়ে এসেছো, অত্যন্ত খারাপ জিনিস নিয়ে এসেছো। ওকে,
তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহর সন্তান এই কথা বলার কারণে এত খারাপ জিনিস, এত খারাপ কথা, এই কথা শুনে আকাশগুলো মনে হয় যেন কষ্টের কারণে ভেঙ্গে চৌচির হয়ে পড়ে যাবে, এত খারাপ কথা। আর জমিন যেন ফেটে চৌচির হয়ে যাবে, আর পাহাড় যেন মানে নিজে গুঁড়ো হয়ে যাবে, তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। এই কথা সহ্য করার মতো না, এত অসহ্যের কথা মানুষ কেমনে উচ্চারণ করতে পারে? রহমান ওয়ালাদা, যে আল্লাহ রহমান, তার জন্য তিনি একজন সন্তান ডেকে নিয়েছেন, একজন সন্তান জোগাড় করেছেন। রহমান আল্লাহর জন্য কখনোই এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, কখনোই সমুচিত নয় যে তিনি তার একজন সন্তান নেবেন, প্রশ্নই আসে না। আকাশ জমিনে যা কিছু আছে সব তো আল্লাহর গোলামি করছে, সব তো আল্লাহর গোলাম, সব আল্লাহর কন্ট্রোলে হুকুমে আছে। আল্লাহর একজন হঠাৎ করে ছেলের দরকার কি? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। যারা এই কথা, অন্যায় কথা বলে, তাদের লিস্ট আল্লাহ তৈরি করে রাখছেন, তাদের লিস্ট আল্লাহ লিখে রাখছেন, তাদেরকে গনে গনে রাখছেন। তারা সবাই কিয়ামতের দিন একলা একলা আল্লাহর কাছে আসবে এই কথার জবাব দেওয়ার জন্য। কোথায় পেয়েছিল আমার সন্তান, প্রমাণ দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। সূরা নিসার 171 থেকে 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে আহলে কিতাবের লোকজন, খবরদার তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহর ব্যাপারে কথা বলতে হক ছাড়া অন্যায় কিছু বলো না, খবরদার। ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ এই যে মাসীহ ঈসা আলাইহিস সালাম, তিনি মারিয়ামের সন্তান, মারিয়ামের ছেলে, আল্লাহর ছেলে না। রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া কালিমাতুহু, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা শব্দ, আলকাহা ইলা মারইয়াম, যেটা মারিয়ামের কাছে নিক্ষেপ করা হয়েছে। ওয়া রূহুম মিনহু, আর আল্লাহর পক্ষ থেকে এই রূহকে ফু দিয়ে দেওয়া হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো আর সমস্ত নবীদের প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, আর তিনজনের কথা বলো না, তিনজন, ত্রিতত্ত্ব, ট্রিনিটি, এটা বলো না। ইনতাহু খায়রাল লাকুম, এই কথা বলা বন্ধ করো, তোমাদের জন্য কল্যাণ আছে, আর বন্ধ না করলে মহা ক্ষতি আছে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ তো শুধুমাত্র এক আল্লাহ, এক মাবুদ। সুবহানাহু ওয়া ইয়াকুনা লাহু ওয়ালাদ, তিনি অত্যন্ত পবিত্র যে তার একজন সন্তান হয়ে বলবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, যত কিছু আছে, সবই আল্লাহ তাআলার মালিকানায়। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তাআলা একলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। তোমরা তিনজন বলো, তিনজন তারা বলে, তিন জিনিস বলে, তিনটা মিলে কি? এই তিনটাকে বলা হয়, আরবিতে বলে আল আবু আল ইবনু আর রূহুল কুদুস। পিতা আর সন্তান, পিতা বলতে আল্লাহ দিকে ইঙ্গিত করে, সন্তান বলতে ঈসা আলাইহিস সালাম ইঙ্গিত করে। আর তিন নম্বর হচ্ছে রূহুল কুদুস। রূহুল কুদুসের তর্জমা হচ্ছে, এটা হচ্ছে হোলি গোস্ট, ওকে, হোলি স্পিরিট বা হোলি গোস্ট। অক্সফোর্ড ডিকশনারিতে বলেছে হোলি গোস্ট। ট্রিনিটি, ট্রিনিটি তাসলিস আরবিতে বলে। ওয়ালা তাকুলু সালিসা সালাসা, তাই না? ওয়ালা তাকুলু সালাসা, এই তিন বলো না, এই তিনকে ইংলিশে বলে ট্রিনিটি। আর ট্রিনিটির ব্যাখ্যা ইংলিশ ডিকশনারিতে দ্য ইউনিয়ন অফ থ্রি পারসনস, তিনজনের একটা ইউনিয়ন, তিনজনে মিলে একটা জিনিস, হোল জিনিস তিনজনে মিলে একটা। ওকে, দ্য ফাদার, পিতা, সন, ছেলে, অ্যান্ড হোলি গোস্ট বা হোলি স্পিরিট। ওকে, ইন ওয়ান গডহুড, তিনজনে মিলে এক ইলাহিয়াত। এটা কি জিনিস? তো এখন অনেকেই এখানে আসে ইসলাম কবুল করার জন্য, বলে যে ইসলাম কবুল করেন কেন, কি ঘটনা? বলে যে আমরা তো এরকম তিনটার বিশ্বাস করতাম, তো আমি বারবার জিজ্ঞাসা করি ট্রিনিটি কেমন, আমার বুঝাই দেন। তো বুঝাইতে বুঝাইতে কতক্ষণ পরে বলে যে আর এই বেশি বোঝানোর কিছু নাই,
আর উনিও বুঝেন না, আমারে বুঝাবেন কি? তখন প্রশ্ন আসলো যে না আসলে তো দাল মে কুচ কালা হয়। বিরাট প্রশ্ন, এটা প্রশ্ন খুঁজতে খুঁজতে ইসলাম আবিষ্কার করে ফেললাম। তো এরকম ভাবে এই তিন জিনিস। আবার কোন কোন সময় তারা বলে তিনজন হচ্ছেন একজন আল্লাহ, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মারিয়াম আলাইহিস সালাম। এটাও কোন কোন সময় বলে। তবে ওই তিনটা রূহুল কুদুসকে তারা বলছে যে হোলি স্পিরিট বা হোলি গোস্ট। এইটা এখন তিনটা একটা কেমনি হয়, তিনটা মিলি এক আল্লাহ কেমনি হয়, যার ফলে এখন তিনটা মিলি একটা করতে গিয়ে 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 এখন আর আল্লাহই নাই। এখন একমাত্র কিছু চাইতে হলে ঈসা আলাইহিস কাছে চাওয়া লাগবে। তিনি ভালো করবেন, তিনি ধন সম্পদ দিবেন, তিনি অসুখ হলে ভালো করবেন, সবকিছু ওনার কাছে এখন চাওয়া হয় তাদের। তো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তিন কোন জিনিস নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি এক অদ্বিতীয়। আহাদ আর ওয়াহিদে পার্থক্য আছে। ওয়াহিদ মানে এক, আহাদ মানেও এক, কিন্তু ওয়াহিদ মানে এক, অদ্বিতীয় না। একের পরে কি আছে? দুই, দুইয়ের পরে কি আছে? তিন। আর যখন আহাদ বলেন তখন আর দুই তিন কিছু নাই। এই জন্য সূরা ইখলাস বলা হয়েছে যে একদম পিউরিফাই করা, একেবারে খাঁটি করে আল্লাহর মানে একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে সূরা ইখলাস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সৃষ্টি করেন, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেন নাই, তিনি সবাইকে বরঞ্চ সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সূরা নিসা আরো বলছেন তাদেরকে, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়াল মালাইকাতুল মুকাররাবুন। মাসীহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে অথবা ফেরেশতা যারা আল্লাহর ঘনিষ্ঠ তারা কেউই আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে কখনো দ্বিধাদ্বন্দ্বে থাকে না, কখনো তাদের আপত্তি নেই, কখনো তারা দ্বিমত পোষণ করে না, কখনো তাদের লজ্জা হয় না যে আমি আরেকজনের ইবাদত করব কেন। এই গর্ব অহংকার তাদের নাই, তারা আল্লাহর ইবাদত করার জন্য এক পায়ে খাড়া। ওমান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি এই আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে, নিজের গর্ব অহংকার দেখা, নিজের বড়ত্ব জাহির করতে চায় আর গর্ব অহংকার প্রদর্শন করে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর সামনে একদিন জমায়েত করবেন, এর হিসাব নেবেন। এরপরে আল্লাহ তাআলা আসছেন এখন সূরা আল বাকারার 116 থেকে 117 নম্বর আয়াতে। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আর তারা বলে যে আল্লাহর সন্তান হয়ে গেছে একজন, আল্লাহ একজন সন্তান গ্রহণ করেছেন, তিনি কত পবিত্র এগুলোর থেকে, বরঞ্চ আসমান জমিনে যা কিছু আছে সবই তারই মালিকানায়, তার অধীনে, সবাই তার কাছে মাথা নত করে ইবাদত করে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আসমান জমিনকে তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তার আগে কেউ সৃষ্টি করেনি, কোনোদিন ছিল না। আর যখনই তিনি কোনো কাজের ফয়সালা করেন তিনি শুধু বলে দেন হয়ে যাও, আর তখন হয়ে যায়। সূরা তাওবার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদিরা বলল ওজাইর হচ্ছেন আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলল মাসীহ হচ্ছেন আল্লাহর ছেলে। এটা তাদের মুখের কথা, দাবি মাত্র। তাদের পূর্বে যারা কাফের হয়ে গিয়েছিল তাদের কথাগুলোকে তারা উচ্চারণ করছে, বারে বার রিপিট করছে মাত্র। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, কত অন্যায় তহমত, অন্যায় অপবাদ তারা আল্লাহর উপরে চালিয়ে দেয়। এরপরে আল্লাহ তাআলা সূরা আল মাইদার 17 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। যারা বলল যে আল্লাহ হচ্ছেন মাসীহ ইবনে মারইয়াম, তিনি আসল আল্লাহ, আল্লাহকে ইলার আসনে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বসিয়েছে, এই কাজ যারা করলো তারা কুফরি করলো, বসলো। কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইহলিকাল মাসীহা ইবনা মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা
ইয়াখলুকু মা ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলে দিন হে নবী মুহাম্মদ, জানিয়ে দিন দুনিয়ার মানুষকে যে সেদিন যদি আল্লাহ কোনো সময় চান মাসিহ ইবনে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামের সন্তানকে বা তার মাকেও যদি আল্লাহ কোনো সময় ধ্বংস করতে চান, আযাব দিতে চান, তাদেরকে শেষ করে দিতে চান, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ হাল্লাক করে দেন, কে আছে তাদেরকে এটা ঠেকাবে? কেউ নাই। আর আকাশ জমিনের সমস্ত মালিকানা আল্লাহর হাতে। এর মধ্যে এই দুটোর মধ্যে যা কিছু আছে তিনি যা চান তা সৃষ্টি করেন, সকল কিছুর উপর তিনি ক্ষমতা রাখেন। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। সূরা আল মাইদার ৭২ থেকে ৭৫ নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন, তারা নিশ্চয়ই কুফরি করলো যারা বলে আল্লাহ হচ্ছেন মারিয়ামের সন্তান, মাসীহ ঈসা হচ্ছেন আল্লাহ। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। মাসীহ ঈসা আলাইহিস সালাম স্বয়ং কি বলে গেছেন শুনো। তিনি বলেছেন, হে বনি ইসরাইল, আমার রব এবং তোমাদের রব আল্লাহ, একমাত্র তার ইবাদত করো। আর মনে রেখো তিনি আরো বলে গেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী কেউ থাকবে না। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ। নিশ্চয়ই তারা কুফরি করলো যারা বলল আল্লাহ হচ্ছেন তিনজনের একজন, এক আল ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। তারা যে অন্যায় কথা বলে এটা বলা বন্ধ না করলে কাফেরদের উপরে অনেক কঠিন আযাব চলে আসবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা কি এখনো তওবা করবে না আল্লাহর কাছে, আর এই অন্যায় থেকে শিরক থেকে ইস্তেগফার করবে না, গুনাহ মাফ চাইবে না? যদি চায় আল্লাহ তাআলা এখনো গফুর এবং রহিম আছেন, সব মাফ করে দিবেন, অনেক দয়া করবেন, রহমত দিবেন। মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানিত তাআম উনজুর কাইফা ইউবাইয়িনু লাহুমুল আয়াতি সুম্মা আনজুর আন্না ইউফাকুন। মাসীহ ইবনু মারইয়াম, মারিয়ামের সন্তান মাসীহ, তিনি একজন রাসূল ছাড়া আর কিছু না। তার আগে এরকম অনেক রাসূল দুনিয়াতে আসছেন এবং চলে গেছেন। আর তার মাও একজন অবশ্যই অত্যন্ত উঁচু মানের সিদ্দিকা, খুব হাইয়েস্ট লেভেলের ইমানদার মহিলা। তারা দুইজনেই মাবুদ হওয়ার কোনো জায়গা দখল করেননি। তারা দুইজনেই মানুষ ছিলেন, খাওয়া দাওয়া খাইতেন যেভাবে অন্যরা খায়। আল্লাহ কি খাওয়া দাওয়া খান নাকি? নো, আল্লাহ হইতে পারেন না, তারা ইলাহ হইতে পারেন না। আপনি দেখুন আমি তাদের জন্য কিভাবে কথাগুলোকে, আয়াতগুলোকে পরিষ্কার করে করে বর্ণনা করছি, বয়ান করছি। দেখুন তারপরেও তারা কিভাবে অন্যায় কথা আমার দিকে চালিয়ে দেয়। এখন আসেন, এই কথা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বলে গিয়েছেন কিনা? তিনি কি আল্লাহর বেটা না এটাও বলে গেছেন, ইবাদত কার করবে সেটাও বলে গেছেন। কিন্তু তারপরেও যারা তাকে আজকে মাবুদ হিসাবে গ্রহণ করছে, তাদের সঙ্গে তাদেরকে সহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামনাসামনি বসাবেন হাসরের ময়দানে, সবাইকে রাখবেন, আসো যারা বলছো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান আর তার ইবাদত করেছ, আর তিনজনের একজন, আসো সবাই। এখন তাদেরকে বসিয়ে ঈসা আলাইহিস সালামকে সামনে নিয়ে এখন ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, সূরা মাইদায় আসছে ১১৬ থেকে ১১৮, ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। সেদিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডেকে বলবেন হাসরের ময়দানে, হে মরিয়মের সন্তান ঈসা, এদিকে আসো। তুমি কি বলেছ লোকদেরকে যে আমাকে, মানে তোমাকে আর তোমার মাকে, এই কথা বলছে যে আমাকে আর আমার মাকে
দুইজনকে মাবুদ বানাও আল্লাহকে বাদ দিয়ে, দরকার নাই আল্লাহর, আমাদেরকে মাবুদ বানাও, এই কথা বলে আসছো তুমি। قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق। কবে সুবহানাক আল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহ আপনি কত পবিত্র, কিভাবে আমি এই কথা বলবো যে কথা বলার কোনো হক আমার নাই, এত বড় অন্যায় কথা আমি বলবো আল্লাহ। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলে থাকি আল্লাহ আপনি তো সব জানতেন, তাহলে তো আপনি জানবেন আল্লাহ, আপনি আপনার ইলমে কি আছে আমি এরকম কিছু বলেছি। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, এমন কি আমি না বললে যদি আমার অন্তরে লুকিয়ে রাখতাম এমন কিছু, তাহলে সেটাও আপনি জানতেন আমার অন্তরে কি লুকায়িত আছে, আর আমি তো জানি না আপনার অন্তরের ভিতরে কি আছে। আল্লাহ আপনি তো সব জানতা, সব জানেন, আমার অন্তরের কাছে দিয়ে তো এরকম কোনো কথা ছিল না, মুখে বলা তো দূরের কথা। ইন্নাকা তা'আল্লামুল গুয়ুব, আপনি সমস্ত গায়েব সম্পর্কে জানেন, লুকানোর কিছু নাই এখানে। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম। আমি শুধু এই কথাই বলেছি যেটার হুকুম আপনি আমাকে দিয়েছেন, সেটা কি, যে শুধু আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব, আমার রব এবং তোমাদের রব সেই আল্লাহর ইবাদত করো। আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম আল্লাহ, আমি চেষ্টা করেছি সাক্ষী হতে, চেষ্টা করেছি তাদেরকে বোঝাতে, এই কথাই বলতে। আর যখন আপনি আপনার কাছে আমাকে উঠাই নিয়ে আসছেন, তখন তো আল্লাহ আমি আর কিছু জানি না, আর দেখভাল করা কোনো দায়িত্ব পালন করা আমার সুযোগ ছিল না। আনতার রাকিব আলাইহিম, আল্লাহ আপনি তাদেরকে দেখেছেন, অবজার্ভ করেছেন, এটা তো সব আপনার নলেজে আছে আল্লাহ, আমি তো আর কিছু জানি না। আপনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, আপনি সব কিছুর উপর আপনি সাক্ষী আছেন, কোনোটাই আপনার দৃষ্টির বাইরে নয়। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ এখন এরা তো সব এই অপকর্ম করেছে, আমি বুঝতে পেরেছি, আমাকে মাবুদ বানিয়েছে, আপনার সন্তান বানিয়েছে, আমার ইবাদত করেছে, আমার মায়ের ইবাদত করেছে, আর কি না কি করেছে, এত শিরক করেছে আল্লাহ। এখন আল্লাহ আপনার খুশি, আপনি যদি আযাব দিতে চান আটকাবে কে আপনাকে? আপনার ক্ষমতা আছে, ইখতিয়ার আছে, রাইট আছে, আপনি নিশ্চয়ই আযাব দিতে পারবেন। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি মাফ করে দেন আল্লাহ, তাহলে তো আপনি তো মাফ করতে গেলেও আপনার মাফ করারও ক্ষমতা আছে, আপনাকে ঠেকানোর কেউ নেই, কেউ চ্যালেঞ্জ করবে না মাফ করেন কেন খামাখা, কেউ বলার নাই। আর মাফ করতে হবে কি হবে না, মাফ পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত নয়, এটাও আপনি সবচেয়ে বেশি বুঝেন, আল্লাহ আপনার খুশি। তার মানে বলেন বেশি করে শাস্তি দেন, এটাও একতরফা বলেন নাই, কিছু আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সব নবীদের দিলেই তো কিছু রহমত আছে, দয়া মায়া আছে, যে আল্লাহ চাইলে আপনি মাফ করতে পারেন, এটা আপনার খুশি। শাস্তি পাওয়ার উপযুক্ত আছে, শাস্তি দিতে পারবেন, কেউ ঠেকাতে পারবেন না। আল্লাহ তাআলা পরে বলে দিয়েছেন আজকে আর কোনো কাজ হবে না, যারা ঈমান এনেছে আমল করে এসেছে তারাই নাজাত পাবে, যারা ঈমান আনে নাই কোনো আমল করে নাই তাদেরকে শাস্তি পেতেই হবে। আজকে আর মাফের এরকম কোনো সুযোগ নাই। শিরক করে গেলে আল্লাহ মাফ করে দিবেন? না, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কোন গুনাহ মাফ করবেন না? শিরকের গুনাহ মাফ করবেন না। ওকে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ মাফ করেন। তওবা করে যদি শিরক করলে তওবা করলে তাহলে মাফ করবেন, তওবা না করলে শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। হারাম আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিবেন। তার কিয়ামতের দিন কি কথা হবে, এই কথা হবে, এই কথা এত মারাত্মক কথা। একটি হাদিসে এসেছে, ওই যে কোরআন আয়াতে শুনলাম, পাহাড় অস্থির হয়ে যায় এই কথা শুনে, জমিন অস্থির হয়ে যায়, আকাশ অস্থির হয়ে যায় এত বড় কথা শুনে। আল্লাহ তাআলা নিজেরও অনেক কষ্ট লাগে, আল্লাহ তো কষ্টের ঊর্ধ্বে অবশ্যই, কিন্তু এই ফিলিংটাকে আল্লাহ তাআলা কিভাবে বলেছেন, একটা হাদিসে কুদসিতে এসেছে, বুখারীতে এসেছে, শাতামানি ইবনু আদম ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, ইবনে আদম আমাকে বকা দেয়, আমাকে গালিগালাজ করে, তার এটা করা কখনো ঠিক নয়। মানব সন্তান আমাকে গালিগালাজ করে, আল্লাহকে কেমনে গালিগালাজ করে? তার ব্যাখ্যা আসলো, ইয়াজউমু আন্না লি ওয়ালাদান
ওয়া আনাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লি কুফুয়ান আহাদ। আর বলে যে আমার সন্তান আছে, আমার একটা ছেলে আছে, অথচ আমি হচ্ছি আহাদ, এক, অদ্বিতীয় আল্লাহ মাবুদ, সামাদ, সমস্ত কিছুর মুখাফিক্কিহীন। আমি সন্তানের মুখাফিক্কি না, আমার সন্তানেরও দরকার নাই, আমার পিতা নাই, মাতা নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আর আমার সমকক্ষ কেউ নাই। এগুলো জানার পরে আমার ব্যাপারে এরকম কথা বলে, এটা গালির মতো হয়ে যায় আল্লাহর শানে। আল্লাহ বলে যে এই কথা বলা মানে আমাকে গালি দেওয়া। আরেক হাদিসে এগেইন সহিহ বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আহাদুন আসবার আলা আযান সামিআহু মিনাল্লাহ। কষ্টকর কথা শুনে সবর করতে পারে এইরকম আল্লাহ ছাড়া আর কেউ নাই। কেমনে? আন্নাহুম ইয়াজআলুনা লাহু ওয়ালাদান ওয়া হুয়া ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম। তারা বলে আল্লাহর ছেলে আছে একটা, এরপরে আল্লাহ তাদেরকে কত রিজিক দান করেন, কত সুস্থতা দান করেন। কোরআন শরীফে কথা প্রায় শেষ হয়ে গেছে, আমি শেষের দিকে চলে আসি এখন। হাদিস শরীফ থেকে আর দুই একটি কথা যোগ করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে বাইতুল লাহাম। বিভিন্ন ইতিহাসের মধ্যে আসে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। বাইতুল লাহাম বাইতুল মাকদেসের পাশে, যেটাকে তারা বলে বেথলেহেম, আরবিতে হলো বাইত লাহাম। সেখানে ওনার জন্ম জায়গা। এই উপলক্ষে কিছু জরুরি কথা আছে। সেই কথা দিকে যাওয়ার আগে আরেকটু রয়ে গেল কোরআনের কথা, যে সূরা আলে ইমরানের 48 থেকে 54-তে আমরা আসি, যে উনি আল্লাহ যে উঠাই নিয়ে গেলেন ওই জিনিসটা বাকি রয়ে গেছে। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়া আশহাদু বিআন্না মুসলিমুন। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। উনি যখন নবী হলেন, দাওয়াত দিলেন, ওনার বয়স তখন 33 বছর, নবী আরেকটু আগে হয়ে গেছেন। 33 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পালন করছেন যখন, এই মুহূর্তে তিনি টের পাইলেন যে ইহুদি সম্প্রদায়ের কিছু ওনার উপর ঈমান এনেছে, মেজরিটি ওনার বিরুদ্ধে চলে গেল। তারা ষড়যন্ত্র শুরু করলো এবং তারা তৎকালীন শাসককে বলল, এই একটা ফিতনাবাজ আমাদের সমাজে আছে, একে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে, তাহলে আমাদের সমাজে শান্তি থাকবে। এর কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। অনেক কাহিনী ওনার বিরুদ্ধে বলে বলে তৎকালীন বাদশার কান খাড়া করলো এবং তাকে দিয়ে ওনাকে হত্যার ব্যবস্থা করলো। উনি টের পেলেন। তখন তিনি তার যারা হাওয়ারিয়িন, সাহাবীর মতো ঘনিষ্ঠ যারা ছিলেন, তাদেরকে বললেন যে আমাকে সাহায্য করতে কে রাজি আছো? হাওয়ারিয়ুন তারা বলল, আমরা আল্লাহর উদ্দেশ্যে আপনাকে সাহায্য করব, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়াশহাদ, আপনি সাক্ষী থাকেন, ইন্না বিআন্নানা মুসলিমুন, আমরা সবাই মুসলিম হয়ে গেলাম। তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মতরা কি? মুসলিম। মুসা আলাইহিস সালামের উম্মতরা কি? মুসলিম। খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা মুসলিম না। যারা সহিহ নবীর উপর ঈমান রাখে, সহিহ তরিকার উপরে থাকে, তারা সবাই মুসলিম। ওকে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন এগুলোর উপর আমরা ঈমান এনেছি, আপনার রাসূলকে আমরা অনুসরণ করেছি, ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ আপনি আমাদেরকে সাক্ষ্যদাতা হিসাবে নাম লিখে নিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা তারা ষড়যন্ত্র করলো ওনার বিরুদ্ধে অনেক হত্যা করার জন্য। আল্লাহ তাআলাও তাদের ষড়যন্ত্রের মোকাবিলায় পরিকল্পনা করলেন, আর আল্লাহ পরিকল্পনা অত্যন্ত উত্তম, অনেক উত্তম। তারা কি পরিকল্পনা করলো? যে ওনাকে হত্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উঠায় নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? তিনি একদিন যখন টের পেলেন যে ওনার সময় এসে গেছে, সীমা লঙ্ঘন অনেক বেশি করে হচ্ছে, ওনাকে উঠিয়ে নেওয়া হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ইশারা পেয়েছেন, তিনি সবাইকে ডাকলেন। ওকে, ডেকে বললেন, ওনার 12 জন হাওয়ারিয়ুন ছিল, 12 জনের কথা এসেছে। এই 12 জন হাওয়ারিয়ুন একসঙ্গে জমা হলো, তাদেরকে তিনি ডাকলেন। এই কথাটা শোনার আগে আমরা সূরা নিসার 155 থেকে 159 নম্বরে চলে যাই। আল্লাহ তাআলা এখানে বলছেন, তার আগে আলী ইমরানে আমরা শুনেছি, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। যখন আল্লাহ বললেন, হ্যাঁ ঈসা, আমি আপনাকে অফাত দেব, আপনাকে আমার কাছে উঠাবো, আপনাকে পবিত্র করে রাখবো কাফেরদের কাছ থেকে,
আর যারা আপনাকে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে তাদেরকে আমি সম্মান দিয়ে রাখবো। অতঃপর আমি তোমাদের মধ্যে আমার কাছে যখন ফেরত আসবে ফয়সালা করে দেব কি বিষয় নিয়ে ইখতিলাফ করেছিলে, কাদের দাবি ঠিক ছিল, কাদের দাবি মিথ্যা ছিল। সূরা আন-নিসার 155 থেকে 159। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কাতলিহিমুল আনবিয়া বিগাইরি হক ওয়া কাওলিহিম কুলুবুনা গুলফ বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা ওয়া বিকুফরিহিম ওয়া কাওলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। ইহুদি সম্প্রদায় যারা খুব দুশমনী করছিলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা চুক্তি লঙ্ঘন করলো, তাদের কাছে কৃত ওয়াদা লঙ্ঘন করলো, কুফরি করলো আল্লাহর আয়াতের সঙ্গে, অনেক নবীকে হত্যা করলো অন্যায়ভাবে, এবং তারা অন্যায় কথা বললো। আমাদের অন্তর সুরক্ষিত আছে, বরঞ্চ তাদের অন্তরকে কুফরি দিয়ে আল্লাহ তাআলা দিয়ে সিল মেরে দিয়েছেন। কাজেই তারা ঈমান আনলো না, অল্প ঈমান আনলো ঈসা আলাইহিস সালামের উপরে। বাকি ইহুদিরা বনি ইসরাইলের মেজরিটি ওনার বিরুদ্ধে কুফরি করলো। এই কুফরির কারণে আর মরিয়ম আলাইহিস সালাম ব্যাপারে অন্যায় তোহমত দিল যে তিনি জিনা করে সন্তান পেটে এনেছেন। ওয়াকাউলিহিম আরো বলল ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। আরো অন্যায় কথা তারা বলল যে আমরা মাসিহ ঈসাকে হত্যা করেছি, মরিয়মের ছেলেকে শুলে চড়িয়ে মৃত্যুদান করে ফেলেছি, তাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ রাসূলকে তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিয়া লাহুম। তারা কখনো তাকে হত্যা করেনি, তারা কখনো তাকে শুলিতে চড়ায়নি, বরঞ্চ তারা কনফিউজড হয়ে গেছে। তাদের মধ্যে কনফিউশনকে বাংলা কি বলে? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। হ্যাঁ, তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যন ওয়া মা কাতালুহু ইয়াকিনা বাল রাফা'াহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আযীযান হাকীমা। যারা ওনার ব্যাপার ইখতিলাফ করলো যে ঈসা আলাইহিস সালামকে কি করেছে, কেউ বলল হত্যা করেছে, কেউ বলল বা তিনি আল্লাহর সন্তান, কেউ বলল তিনি জারর সন্তান। এই সমস্ত কথাবার্তা তারা যেগুলো বলে, তিনি আবার 3 দিন পরে আবার যে দুনিয়াতে ফেরত আসছেন, 40 দিন পরে এসেছেন, কত কথা বলল। এইগুলো সব তারা সবার সন্দেহ, অন্যায় ধারণা বশত তারা সব অন্যায় কথা বলছে। ওমা কাতালহু ইয়াকিনা, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা বলছেন তারা কখনো তাকে হত্যা করেনি। বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তার কাছে তাকে উঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহ এটা করতে সক্ষম, কিভাবে উঠিয়ে নিয়ে তিনি তা জানেন, তিনি অনেক জ্ঞানী। এখন কিভাবে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন সেই কথা এসছে যে তিনি 2টা রিওয়ায়াত আসছে তাফসীর ইবনে কাসিরে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কোরআন শরীফে এরকম আসছে যে আল্লাহ উঠিয়ে নিয়েছে। আর আরেকজনকে আল্লাহ তাআলা ওনার চেহারা দিয়ে ওনার মতো করে বানিয়ে ফেলেছেন, আর তাকে শুলিতে চড়ানো হয়েছে। আর যারা শুলিতে চড়িয়েছে ওনার মতো দেখা যায়, আর উনি যে উঠে গেছেন, চলে নিয়ে গেছেন, এটা তারা দেখেনি। তারা মনে করেছে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন আর আরেকজনকে তার চেহারা দিয়ে, তার আকৃতি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। এই ব্যাপারে যে রিওয়ায়াতগুলো আসছে তার দিয়ে একটা আপনারা শুনেন। ঈসা আলাইহিস সালামের 12 জন সাহাবীকে বা হেওয়ারিকে তিনি বসলেন, এসে বললেন দেখো তোমরা তো টের পেয়েছো, আমাকে হত্যা করার জন্য বাদশাহ ফয়সালা করে ফেলেছেন এদের ষড়যন্ত্রের কারণে। আল্লাহ তাআলা আমাকে বলেছেন তিনি আমাকে উঠাই নেবেন, তো আজকে রাত্রে তিনি আমাকে নিয়ে যাবেন। তো তিনি নসিহত করলেন তোমরা কি করবে না করবে, কিভাবে দায়িত্ব পালন করবে। কোন কোন রিওয়ায়াতে আসছে তিনি বললেন যে আমাকে উঠিয়ে নিয়ে যাবেন আল্লাহ, তবে শর্ত হলো যে তোমাদের 12 জনের একজন কে আমার চেহারা ধারণ করার জন্য তৈরি আছো। আমাকে উঠে নেওয়ার সাথে সাথে পাশে দিয়ে যখন তারা ঢুকবে পুলিশ সহ বাদশার লোকজন ধরার জন্য, তখন সে আমার চেহারা পেয়ে যাবে, তাকে ধরে শুলিতে চড়ানো হবে। আর এই কারণে তুমি যে আমার চেহারা নেওয়ার জন্য রাজি হবে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা বরাদ্দ করে দিবেন। কে আছো?
তাদের মধ্যে সবচেয়ে কম বয়সের নওজওয়ানটা রাজি হয়েছে। এবং যখনই তারা ঢুকতেছে ওই মুহূর্তে তাদের একটু ঘুম পেয়ে গেল এদের সবার। এই সেকেন্ডের মধ্যে ছাদের উপরে ছোট্ট একটা ছিদ্র হয়ে গেল। আল্লাহ তাআলা এক টুকরা মেঘ পাঠিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম মেঘের মধ্যে বসলেন আর সময় করে আল্লাহ তাআলা ওনাকে আসমানে নিয়ে গেলেন। হাত চোখ খুলে গেল। এই মতো ওরা ঢুকে গেছে। ঢুকে দেখে যে এই একজন দেখা যায় ঈসা আলাইহিস সালামের মতো, তাকেই শুলিতে চড়ানো হয়ে গেল। আর তারা কনফার্ম হয়ে গেল যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়ে গেছে। এই একটা রেওয়ায়েত। আরেকটা রেওয়ায়েত আছে যে স্বেচ্ছায় নয়, বরং তিনি তখন বলেছিলেন যে তোমাদের মধ্যে এমন আছে যে লোক আমার উপরে ঈমান আনার পরে আমার উপর থেকে সে ঈমানকে হারিয়ে ফেলবে, মোরতাদ হয়ে যাবে এবং দুনিয়ার অল্প পয়সার বিনিময়ে আমাকে বিক্রি করবে, মুনাফিক হয়ে যাবে, গাদ্দারি করবে। ওকে, গাদ্দারি করে করে সে আমার কথা বলে দেবে। এরকম করে একজনকে ধরে নিয়ে গেল। তারা ধরে তাকে অনেক পিটাতে থাকলো। ঈসা আলাইহিস সালাম কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে। তো তখন সে বলার জন্য রেডি হচ্ছে। আর তার বলে দিচ্ছে ঠিক আছে আমি বলে দেবো কোথায় আছে এরকম। আর এই কথাবার্তা বলার সময়ই এক পর্যায়ে সে ভিতরে ঢুকছে, যে চলো আসে দেখাই দেই। এদের ভিতরে ঢুকছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন। আর তখন ওই মুহূর্তেই আল্লাহ তাআলা তাকে তার চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছেন, গাদ্দারটার চেহারা, মুনাফিকটার চেহারা। আর তাকে ধরে তারা তখন শুলিতে চড়াচ্ছে। সে চিৎকার করে বলছে আমি তো তোমাদেরকে দেখাইতে আসছি, আমি তো ঈসা না, আমি তো অমুকের ছেলে, তো অমুকের ছেলে, কোনো কথাই শুনছি না। তাকে চড়াইয়ে দিল, শুলিতে চড়িয়ে দিল। শুলিতে চড়িয়ে দেওয়ার পরে তখন তাদের মধ্যে ইহুদিরা বলল যে এখন খ্রিস্টানরা পরবর্তী পর্যায়ে যারা ইমানদার ছিল এই হাওয়ারিয়িনরা, তারা তো বুঝতে পেরেছে একজন যদি ওই দলে গিয়ে থাকে সে ছাড়া বাকিরা জানো যে তিনি আসলে হক নবী, আল্লাহর সন্তান না, আল্লাহ তাকে বিনা পিতা সৃষ্টি করেছেন। এই সংখ্যা এইরকম এক দলই খ্রিস্টানদের মধ্যে হয়ে গেল। আরেক দল হয়ে সে বলল যে না, উনি স্বয়ং ঈসা আলাইহিস সালাম আল্লাহর সুরত, ঈসার সুরত ধরে আল্লাহ নিজে আসছিলেন। এক পর্যায়ে শুলিতে চড়ে তিনি চলে গেছেন এখন। আর তৃতীয় গ্রুপ বললো যে না, আল্লাহ তো আছেন, তিনি নামেন না জমিনের মধ্যে, তিনি উপরেই আছেন, জমিনে পাঠিয়েছেন ওনার ছেলেকে। সে ছেলে কিছুদিনের মধ্যে আমাদের এখানে থেকে আমাদের গুনাহটা সব মাফ করার দায়িত্ব নিয়ে দুনিয়া থেকে তিনি চলে গেছেন। এই তিন রকমের দল তারা হয়ে গেল। ওকে, ওই যেই ব্যক্তি গাদ্দারি করবে তার ব্যাপারে তিনি বলে গেলেন আল হাক্কু লা ইউকাফফারান নাবি আহাদুকুম, এই আমার উম্মতের একজন তোমাদের মধ্যে আমার ব্যাপারে কুফরি করবে এবং ওয়ালিয়াবিআনি আহাদুকুম বিদারাহিমা ইয়াসীরা ওয়ালা ইয়াকুলান্না সামানি, আমাকে অল্প দামে বিক্রি করে দেবে, কিছু পয়সা নিয়ে মুনাফিকি করবে, গাদ্দারি করবে, দেখাই দিবে আমি কোথায় আছি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন, তাকে আল্লাহ ধরিয়ে দেবেন। এরকম ঘটনা ঘটে গেল। ওকে, এখন আমরা আসি যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল কোথায়, সেই কথা আমরা বলছিলাম বাইতুল লাহমের মধ্যে। ওনার ব্যাপারে উনি দেখতে কেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আকৃতির বর্ণনা করেছেন যে ওনাকে দেখতে মনে হবে যে একজন মিডিয়াম গড়নের মানুষ, চোখের মধ্যে মুখের মধ্যে গোশত একটু কম, গায়ের রং কিছুটা তামাটে, একদম সাদা না আবার কালো না, শ্যামলা কিন্তু একটু লালচে শ্যামলা, একটু তামাটে রঙের। আর চেহারাটা খুব বড়, চুলগুলো ওনার এই দুই দিক থেকে নেমে এসে কানের লরি পার হয়ে এতটুকুন, এবং সুন্দর করে স্মৃতি কাটা আছে। তারা ঈসা আলাইহিস সালামের ছবি বানান কিন্তু এইভাবে, বাইবেলে একই তরিকা আছে, বাইবেলের কোরআন এখানে মিলে গেছে। ওকে, এরপরে ঈসা আলাইহিস সালাম এই বর্ণনা পরে আমরা চলে যাব লাস্ট পয়েন্টের দিকে, অলমোস্ট যাচ্ছি আমরা, আমি জানি সময় বেশি হয়ে গেছে, কিছু শর্টকাট করে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম এখন আল্লাহ তাআলার হেফাজতে আছেন। 33 বছর বয়স ছিল যখন তিনি সেখানে চলে গিয়েছেন। এরপরে ভেরি সুন কিয়ামতের আগে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে আসবেন। ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন কিয়ামতের অন্যতম প্রধান একটা আলামত, নিদর্শন। এবং উনি আসার পরে দুনিয়ার বয়স আর বেশি দিন থাকবে না। উনি আসবেন কোন সময়? যখন দাজ্জাল পৃথিবীতে আসবে। সে 40 দিনের জন্য আসবে। দাজ্জালের অস্তিত্ব কদিন থাকবে?
40 দিন পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা 40 দিনে ঘুরে বেড়াবে সে। ঘুরে বেরিয়ে মক্কা মদিনা ঢুকার চেষ্টা করবে, পারবে না। সর্বশেষে সে বাইতুল মাকদাসের দিকে যাবে। ওইখানে যারা দখলকারী আছে তারা সবাই তার সঙ্গ দেবে। তারা কারা বুঝতে পারছেন? তারা সঙ্গ দেবে, তাদের দল নিয়ে সে রেডি আছে, লড়াই করবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম আসার আগে ইমাম মাহদিকে তখন দুনিয়াতে পাঠাবেন। ইমাম মাহদি ইমাম হিসাবে নাজিল হবেন না, একজন সাধারণ মানুষ হিসাবে আসবেন, ছোট বাচ্চা। বড় হতে হতে কিছু দিনই এলেম টেলেম শিখবেন, কিন্তু এত বেশি ভালো হাই লেভেলের কোয়ালিটি একদিনে হবে না। প্রথম দিকে উনি এত সিরিয়াস থাকবেন না, মোটামুটি একজন সাধারণ মুসলমানের মতোই। এক রাত্রে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে কিছু ইবাদত করিয়ে ওই দিন ওনার ভিতরে বিরাট চেঞ্জ হয়ে যাবে এবং তিনি সাংঘাতিক উঁচু মানের মর্যাদা অর্জন করে ফেলবেন। এবং তিনি তখন দেখবেন দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাচ্ছে, তার আগে পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যাচ্ছে মুসলমানরা, তাদেরকে ভিতরে তিনি দাওয়াতি কাজ করবেন, তারবিয়াতি কাজ করবেন, তাজকিয়ার কাজ করবেন, সবাইকে নিয়ে তিনি এই ফাঁকি দিয়ে করতে করতে দাজ্জাল চলে আসবে। তিনি টের পাবেন যে দাজ্জাল চলে আসছে। এখন ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার আগে সিরিয়ায় মুসলমানদের অস্তিত্ব, সেখানে তিনি নেতৃত্ব দিবেন ইমাম মাহদি, এবং তারা অপেক্ষা থাকবেন যে কোন দিন সময় হয়ে গেছে, দাজ্জাল যেহেতু এসে গেছে, ঈসা আলাইহিস সালাম এখন চলে আসবেন এনি ডে। তারা অপেক্ষা থাকবেন। আর এই সময় হঠাৎ করে ফজরের আজানের সময় বা একটু আখ্যান দিয়ে ইয বাআসাল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা তখন ঈসা মাসীহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর ফয়সালা করে ফেলবেন। ফায়ানজিলু ইনদা আল মানারাতিল বাইদা শারকিয়ে দিমাশক, দামেস্ক শহরের পূর্ব দিকে মসজিদের বা ওখানে যে সাদা মিনারেট আছে, ওই মিনারেটের উপরে তিনি নামবেন। কিভাবে নামবেন? বাইনা মাহরুদাতাইনি, দুই পিস কাপড় পরে, এক পিস নিচে আর এক পিস উপরে, সেলাইবিহীন, এহরামের কাপড়ের মতো। থ্যাংক ইউ। যেটা আপনি দেখবেন যে ওনার গায়ে পোশাক কিন্তু তারা এভাবে দিয়ে বানায়, এটাও কিন্তু বাইবেলের সঙ্গে কোরআন মিলে গেছে। এইরকম পোশাক পরে নামবেন। ওয়াদিয়ান কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার কাঁধে করে এভাবে তিনি নামতে নামতে আসবেন। দুইজন ফেরেশতা ওনাকে ল্যান্ড করিয়ে দিবেন মিম্বারের মেহরাবের মধ্যে, এরপরে তিনি আস্তে করে নিচে নেমে আসবেন। ইদা তা'তা রাসুহু কাতার, যখন উনি মাথাকে একটু নিচু করবেন, মনে হলো কেবল গোসল করে এসেছেন, বাতাটা ভালো করে মোছা হয় নাই, টপ টপ করে একটু পানির ফোঁটা পড়বে। এটা কেন জানেন? যখন তিনি শেষ রাতে, যে রাতে উনি আল্লাহ উঠে নিয়েছেন, ওই রাতে আল্লাহর কাছে যাওয়ার জন্য তিনি গোসল করে এসেছেন। হাওয়ার ইন্ডা বসে আছে ফাইনাল বিদায় দেওয়ার জন্য, তাদেরকে বিদায় দিবেন। তারা ইন্তজার করছে সিটিং রুমে। তিনি ভিতরে গিয়ে ওনার গোসল টোসল সেরে আসছেন, ভালো করে তাড়াহুড়া করতেছেন, সময় কম, মাথাটা ভালো করে মোছা হয় নাই, আর লম্বা চুল তো পানি বেশি ধরে রাখে। যখন আসছেন তাদের কাছে তখন পানি পড়ছিল, আল্লাহ তাআলা ওইটা ধরে রাখবেন। আল্লাহর ওখানে গিয়া ওখানে এই দুনিয়ার সিস্টেম কাজ করবে না, আরেক সিস্টেম সেখানে। যেভাবে গেছেন সেভাবেই আছেন। 33 বছর বয়স, 33 বছর হালতেই থাকবেন তিনি। বয়স আর বাড়তেছে না ওনার, বয়স আটকে আছে। কি কুদরত আল্লাহ, দেখছেন? এইসব দেশে কোন কোন গাছ আছে 300 বছর 200 বছর গাছ এতটুকু সাইজ হয়ে আছে, এগুলো কি জানি বলে, হ্যাঁ, বনসাই, বনসাই। দেখছেন নাকি এগুলো? কোন কোন পার্কে আছে 100 বছরের গাছ এতটুকু সাইজ, এগুলা কেমনে কায়দা করে ছোট করে থয়। তো দুনিয়ার মানুষ এগুলো করতে পারে, তো আল্লাহ তাআলার কুদরত অনেক বেশি। আল্লাহ যদি মানুষকে এতটুকু দিয়ে করাইতে পারেন, তো আল্লাহ নিজের কুদরত যেটা নিজের কাছে রেখে দিয়েছেন সেটা তো কোনো সীমা নাই। ঈসা আলাইহিস সালাম এই বয়সে থাকবেন সেখানে। তিনি যখন নামবেন, পানি যেন ফোঁটা পড়ছে এরকম মনে হবে। ওয়াইদা রাফাহু তাহাদ্দারা মিনহু জুমানুন কাল্লুলু, লম্বা চুলগুলো একটু আছে, যখন চুলগুলোকে একটু এরকম উঠাবেন এরকম করে, বা মাথাকে এরকম করবেন একটু, তখন ওই ফোঁটাগুলো একটু পড়বে যে এত উজ্জ্বল, মনে হয় যেন মতির টুকরা পড়ছে, এরকম দেখা যাবে। হাদিসের কথা কিন্তু এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আসছে এগুলো। ওকে, তারপরে ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসি ইল্লা মাত, কোন কাফের যদি ওনার নিঃশ্বাস তার গায়ে লাগে সঙ্গে সঙ্গে মারা যাবে।
ওয়ানাফাসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফুহু, ওনার নিঃশ্বাস উদ্দূর যাবে যদ্দূর ওনার দৃষ্টির শেষ মাথা যায়। ফায়াতলুবুহু আদ-দাজ্জাল হাত্তা ইউদরিকাহু বিবাবিল লুদ, এরপরে তিনি সিরিয়া থেকে মুসলমানদের নেতৃত্ব দিয়ে আবার সেখানে একটু অন্য হাদিসে আসছে, উনি ওনাকে নামতে দেখেই মুসলমানরা বলবেন, জি জি আপনি তো আল্লাহর নবী আসছেন, প্লিজ আমাদের এখন একামত হচ্ছে বা একামত হবে, আপনি আমাদের নামাজ পড়াইতে হবে, ফজর নামাজ। তিনি বলছেন ফাল ইউসাল্লি ইমামুকুম, তোমাদের ইমাম নামাজ পড়াবেন, আমি তার পিছনে নামাজ পড়ব। এরপরে নামাজের পরে তিনি মুসলমানদেরকে রেডি করে এই দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য সবাইকে নিয়ে তিনি এখন এগিয়ে নিয়ে যাবেন, ফিলিস্তিনের দিকে যাবেন। যেতে যেতে তিনি তার দাজ্জালের মুখোমুখি হয়ে যাবেন এক জায়গায় ফিলিস্তিনি, সেটা নাম হলো বাবু লুদ। বাইতুল মাকদাসের কাছে একটা জায়গা আছে বাবু লুদ, সেখানে গিয়ে তিনি তাকে মিট করবেন। তাকে দেখার পরে হাদিসে এসছে যে সে এভাবে গলতে থাকবে, তার অস্তিত্ব যেভাবে লবণকে পানির মধ্যে দিলে গলা শুরু হয়ে যায়। তিনি বললেন খালি গললে হবে না, আমার বর্ষার আঘাত দিয়ে তোমাকে আমি হত্যা করব। এরপর ওনার বর্ষা ছুঁড়ে তাকে তিনি হত্যা করবেন। অতঃপর তার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে মিলে মুসলমানরা সবাই মিলে তাদেরকে হত্যা করবে। তারা তখন পাহাড়ের নিচে, গুহার নিচে, গাছের পেছনে লুকাবে, পাথরের নিচে পেছনে লুকাবে। তখন ফেরেশতারা বলবে মুসলমানদেরকে লক্ষ্য করে, তোমাদের দুশমন আমার পিছনে আছে। পাথর বলবে আমার পিছনে আছে, তাকে হত্যা করো। শেষ করবে। এরপরে তিনি অন্য মুসলমান যারা দাজ্জালের ফিতনা থেকে নিজেকে দূরে রেখেছেন তাদের কাছে যাবেন। তারা অনেক সাফার করবে, খাওয়া দাওয়া বাদ দিয়া তারা দাজ্জাল থেকে বহু দূরে জঙ্গলে আশ্রয় নিয়েছে, কারণ দাজ্জাল যে কোনো মুসলমানকে পাইলেই হত্যা করবে অথবা তার বান্দা বানিয়ে ছাড়বে। তার ইবাদতের জন্য সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, তার উপর ঈমান আনার জন্য বাধ্য করবে, না হলে হত্যা করবে। এই ভয়ে অনেক মুসলমান যারা বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, অনেক কষ্ট স্বীকার করেছে, তাদেরকে তিনি কথা বলবেন, তাদেরকে মুছে দিবেন, চেহারার মধ্যে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং তাদেরকে সুসংবাদ দিবেন। এত কষ্ট করেছে দাজ্জালের মোকাবিলায়, তাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিবেন। ঈসা আলাইহিস সালামের জার্নি দুনিয়াতে এভাবে থাকবে এবং তিনি কতদিন থাকবেন দুনিয়াতে এসে, সেই কথা এসছে অন্যান্য হাদিসে। কোন কোন হাদিসে তিনি কি নিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কোন শরীয়ত চালাবেন, তিনি তো একজন আল্লাহর নবী। তিনি কি করবেন, তিনি এই নবীর আখিরি নবীর শরীয়ত অনুযায়ী চালাবেন। কারণ আখিরি নবী আসার কারণে আগে নবীর শরীয়ত কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। ওকে, তারপরে আসবে তিনি দুনিয়াতে কতদিন থাকবেন। কোন কোন রেওয়ায়েতে বলে তিনি 7 বৎসর থাকবেন, আর কোন কোন রেওয়ায়েতে আসছে তিনি 40 বৎসর থাকবেন। এখন এই দুটো নিয়ে ফয়সালা হয় নাই, কোন হাদিসে 7, কোন হাদিসে 40। যদি যারা 40 বলেছেন সেটাকে জোগাড় করতে হলে, সেটা বুঝতে গেলে একটা ব্যাখ্যা পাওয়া যায় যে তিনি আগে যখন চলে গিয়েছিলেন দুনিয়া থেকে তখন বয়স ছিল কত, 33, আর এরপরে 7 যোগ করলে কত হয়, 40। এই অর্থ নিলে তো ওই মতামতটাই ক্লিয়ার হয়ে যায়। তারপরেও মাত্র 7 নয়, এরপরে তিনি 40 থাকবেন বলেই অনেকেই এটাই মতামত নিয়েছেন। দুটোর পক্ষে হাদিস এসেছে। যাই হোক, ফয়সালা আল্লাহ তাআলার হাতে, তিনি কিভাবে ওনাকে কতদিন রাখবেন। এরপরে তখন ওনার সময়ে আল্লাহ তাআলা এত বরকত দিবেন, জমিনের মধ্যে এত ফসল হবে, এত সুন্দর বৃষ্টিপাত হবে, সমস্ত জমিন ফলে ফসলে সুশোভিত হয়ে যাবে। এমনকি পাথরের উপরে বীজ ফেললেও ওখান থেকেও ফসল বেরিয়ে আসবে। এভাবে বহুদিন থাকবে, আর কোনো কাফের থাকবে না, সমস্ত কাফেরকে নিধন করে দেওয়া হবে। তখন শুধু মোমেনরাই থাকবে, এত বরকত হবে, যাকাত নেওয়ার কেউ থাকবে না। এইভাবে আল্লাহ তাআলা এক পর্যায়ে ওনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। স্বাভাবিক মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে ওনাকে কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায়, রেওয়ায়েতের ব্যাপারে একটু হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন, কেউ দাঈফ বলেছেন, যে ওনার দাফন হবে মসজিদে নববীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওনার দাফন হবে। এবং ওখানে তো 2 জন সাহাবী আছেন, আর ওই জায়গায় একটা কবরের জায়গায় খালি আছে। এটা বাস্তবতা, সত্য। এবং সবার ধারণা ওখানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়ার ব্যবস্থা।
الدين والكرم وحليم